নেটের সমস্যা। পিছনের ক্যামেরা চলে আসছে কে? সবাই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন। আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? এমডি মেহেদি হোসেন কেমন আছো? ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যালো। হুম কে আইছে? আমি লাইভে যে বসে রয়েছি ভাই। শাহিদ অ্যাড মি, অবশ্যই অ্যাড দেব। মেহেদি হোসেন নুপুর আপু, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজান, নুপুর আপু কেমন আছো? ভালো আছি। হ্যাঁ ভাইয়া কে আইছে কন? আপনার পিছনে কি টিনের বেড়া? হ্যাঁ আমাদের টিনের ঘর। ও মাই গড, কংগ্রাচুলেশন ফর 2 মিলিয়ন লাইক ডান মাজেদ ভাইয়ার। কি হয়েছে? আমি তো বলছি কি হয়েছে? আপনি সেলিব্রিটি মানুষ, আপনি আমার সাথে কথা কথা আমার তো বিশ্বাসই আসছে না। আচ্ছা লাইভে আসেন, বুঝছেন আমি লাইভে এসে কমেন্ট পড়তেছি। আচ্ছা আসেন। হ্যালো হাই, থ্যাংকস। আমিনুর, থ্যাংকস কিসের জন্য থ্যাংকস? আমার কোনে চলে গেল? আমরা সবাই এখনো লাইক করতাম, টিনের বেলা নাকি সেটা দেখার বিষয় আমাদের না। আমাদের একজন আর একজনকে কাছে ভালোবাসা চাবো, ভালোবাসা নিব না। আপু আমি আপনার লাইভে নতুন। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শাওন, ভালো কথা বলছেন। আপু কলে উঠতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। অবশ্যই নিব, সমস্যা নাই। মিনজিরিন, ভালো আছি। আপু আপনার হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মুস্তাকান, আমি অনেক কমেন্ট পড়তে পারিনি, সরি তার জন্য। আসলে আমার ফোন দিছিল তো মাজেদ ভাই, এই জন্য। এই এসে মাজেদ ভাই আপনি যদি লাইভে আসেন তাহলে আমার এই বললেন। পারি অন্যরকম, হ্যাঁ ধন্যবাদ। কেমন আছো আপু? আপনার লাইভ
তো অনেক সুন্দর হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ গ্রামীণ ও আধুনিক ইঞ্জিনিয়ার। বাবা, এটা বুঝি আইডির নাম। আলামিন, ভালোবাসা চালাম থাকবে সময়ের আপনার জন্য। মানে ভালোবাসা সবসময় থাকবে আপনার জন্য, এটা লিখতেই গেছে, বাট ওইটা হয়ে গেছে মনে হয়। আমার ঘরের ক্যামেরা শুধু নড়ে চলে যাচ্ছে। রাগের মাথা দিচ্ছেন কেন ভাই? কি হয়েছে? কি খবর? ভালো খবর। আপনার কি খবর জানাবেন। আমাদের আমাদের খুব ইচ্ছা ছিল তোমার মতো যদি একটা মাইয়া পেয়ে যেতাম তাহলে আমি বিয়ে করে নিতাম। ইন্ডিয়া। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? অবশ্যই পাবেন। শাহিদ, যশোর কোন থানা বাড়ি তোমার? যশোর বাঘারপাড়া থানা বাড়ি আমার, বুঝছেন ভাইয়া। মাসুম, খুব বেশি ভালো লাগছে। আইডির নাম আমি গরম। যাই হোক, আর পড়লাম না। আপু আপনার ফিগার অনেক সুন্দর, তাই নাকি? নূর আলম ইসলাম, কি অবস্থা নূপুর আপু? ভালো। একবার দেখলে হাসতে হবে। বাবা, কি দেখলে হাসতে হবে? কি করেন? রমজান হোসেন, এই যে বসে আপনাদের সাথে লাইভে কথা বলতেছি। আপু ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? সুকার চৌধুরী, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? নূপুর আপু কি অবস্থা? ভালো। একবার দেখলে হাসতে হবে। আপু কেমন আছো? ভালো আছি। আরিফ খান এমডি, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আশা করি ভালো আছো। আমি আপনার ভিডিও নাটোর থেকে দেখি আপু। ও মাই গড, নাটোরের কাছাগুল্লা না কি যেন একটা বিখ্যাত। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এত দূর থেকে আমার ভিডিও দেখেন। তাহলে এত দূর তো আমার দিকে আমার ভিডিও যায়। মাহবুব, এই তোরা আমাকে বাজে কমেন্ট করিস, তোরা কি জানিস না কোন জেলার মেয়ে আমি? যশোর জেলার মেয়ে। আমার ডায়লগ আমারে দেয়। মাজেদ ভাই আইসেন নাকি? মাজেদ ভাইয়া কমেন্ট করেন, একটা ধরেন। রাস্তায় চলে গাড়ি, কমেন্ট করতে হবে তাড়াতাড়ি। বাহ, সেই ডায়লগ তো। ভালোবাসার আর এক নাম নূপুর আপু। ওয়াও, অনেক অনেক ধন্যবাদ। আমি বুঝলাম না, আইডির আগে তো এমডি থাকে, তা আপনার হচ্ছে এসডি। এবার কিরকম? ভালোবাসা অবিরাম, মিরাজ উদ্দিন মিশু মনে হয়। নূপুর আপু, আমি আপনার ভিডিও মালয়েশিয়া থেকে দেখছি। ও মাই গড, অনেক অনেক ধন্যবাদ। মালয়েশিয়া প্রবাসী। তো ভাই আপনি কেমন আছেন জানাবেন, হ্যাঁ। সবাইকে শুভ রাত্রি। সবাই কেমন আছেন বলবেন। সিঁড়ির নিচে বিড়ির দোকান, আই এম তো অবাক। আবার কোন ধরনের কমেন্ট? আল্লাহ, তুমি আমার বাঁচাও। কি লিখেছে? বেগুন আপা, কি খবর না কি জানো? আমার নাম ভাইয়া নূপুর, আমার নাম আছে একটা, বুঝছেন? নাম ধরে ডাকবেন।
অনেক কমেন্ট দৌড়চ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনাকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ফারুক হোসেন এমডি। আপু বিউটিফুল, আপনার ভিডিও কোথায় দৌড়লো? সিকে মিডিয়া, শ্রীপুর, মাগুরা, সেলিম মল্লিক। কেমন আছো নূপুর? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছেন? কথার উত্তর দেন না কেন? আপু অবশ্যই উত্তর দেবো ভাইয়া, বলেন। আমি আসলে কমেন্ট দৌড়চ্ছে তো বুঝতে পারতেছি না কোনডে থেকে কোনডে পড়বো। এ নূপুর, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যশোর। তুমি কি আপু তুমি কেমন আছো? যশোর থেকে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপু আমার নাম তো নূপুর। আপু আপনার অনেক সুন্দর, আমি প্রতিদিন দেখি। কি কমেন্টে? অবশ্যই নাটোরের কাঁচাগোল্লা খাবো আপু, আপনাকে আপনার দাওয়াত থাকলো নাটোরের কাঁচাগোল্লা খাওয়ার আপু। ও, অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসতে চাই, বাসেন, সমস্যা কি? আমের পাতা ঝোড়া ঝোড়া কমেন্ট পড়ো উড়া ধোড়া। আই আম তো অবাক। মাগুরা শ্রীপুর আবার কবে আসবা? দেখি কবে যাওয়া যায়। রাত জাগা পাখি বিয়ে করেন, কথার উত্তর দেন না কেন? বলেন তো কি বলতেছেন। আমি জসিম শিকদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ ভরা চন্দ্র তারা, বিশ্ব ভরা প্রাণ, আমার হৃদয়ের মাঝে কোনে দৌড়ে এলো রে ভাই? সরি পড়তে পারলাম না, খুব সুন্দর। আপু আপনার বিগ ফ্যান, ছোট ইউজার বলে কি? আচ্ছা, ছোট ইউজারদেরই মানে আমি বেশি ভালোবাসি, কারণ ছোট ইউজাররা সবসময় সাপোর্ট করে সবাইকে। হ্যাঁ, যারা বড় ইউজার তারা কিন্তু সাপোর্ট করে না কাউকে আমার জানা মতে। আপনার ফ্যান আমি। ও মাই গড। আপু বিউটিফুল, আপনার ভিডিও খুব সুন্দর লাগে আমার, অনেক অনেক ধন্যবাদ। সেই কবে আপু পিছে রাখেন, অনেক বন্ধুর দরকার মানে কি? আমের পাতা জোড়া জোড়া কমেন্ট পর ওরা ধরে, এটা তো পড়লামই। জাগলা থেকে বাবা ভাইয়া, ভাইয়া ইসেন এলাইবি মিটুল ভাইয়া। আচ্ছা, মাজেদ ভাইয়া আসতেছে না কি বুঝলাম না ভাই। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাজবো, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না। মিটুল ভাই, আপনাকে তো টান দিব, আপনি লাইভে আসবেন? আসেন, দেখি আপনার আইডি খুঁজে পাই কিনা। আর মাজেদ ভাইরা তো পাচ্ছি না, আমার কলো কি যে আমি এখনই আসতেছি লাইভ। ও মা, গেল তো গেলই, আর খুঁজেই পাচ্ছি না তাকে। আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়। রাজীব খান, অনেক অনেক মানে ধন্যবাদ ভাইয়া। আহ, ভাই আপনাকে তো আমি টান দিলাম, আবার কি এলো? ওই মিষ্টি আপু, গাঁও গ্রামের মাইয়া, অনেক অনেক ধন্যবাদ। বলেন আপু, কি ভালোবাসা অবিরাম রইলো, অনেক অনেক ধন্যবাদ। আমার 48,000 পরিবার, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো কথা তো। তাহলে তোমার লাইভে আসলাম গো, অনেক অনেক ধন্যবাদ আপু।
গাঁও গ্রামের মাইয়া, অনেক অনেক ভালোবাসা। আপনাকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ, থ্যাংক ইউ নূপুর আপু। আপনি পড়তে পড়তে না কি কমেন্ট পড়তে এত দেরি হচ্ছে কেন? আসলে কমেন্ট পড়তে দেরি হচ্ছে, আমি যে করতেছিলাম, মিটুল ভাইয়ের আইডি খুঁজতেছিলাম, তারে টান দিচ্ছিলাম তো এই জন্য। আপনারে আমি শেষ শেষ ভালা পাই, তার মানে কি? তোমার ভিডিও অনেক অনেক ভালো লাগে আমার। অনেক অনেক ধন্যবাদ আপু। আহ কি বলবো, থ্যাঙ্কস, লাভ ইউ। ওই আপু একটু আমার মেসেজ পড়। হাই, কি কষ্ট না? আসলে ভাই আমি হচ্ছে কম বেশি পড়তেছি তো, এসএমএস মানে দৌড়ই যাচ্ছে, কমেন্ট গুলো দৌড়চ্ছে, হঠাৎ করে পড়তে পারতেছি আবার পড়তে পারতেছি না। এত দৌড়লে আমি কি করে পড়বো বলেন? আর একজন লোক রাখতে হবে দেখতেছি আমার কমেন্ট পড়ার জন্য। আপু আপনি আমার নামটা বলেন। এমডি আলামিন খান। নাম বললে কি হয়? যে যে কমেন্ট করতেছেন ওইটা মনে করেন কি নাম দেখার আগে উড়ে চলে যাচ্ছে, হ্যাঁ। কমেন্ট গুলো পড়লেই তো বুঝতে পারবেন যে কে কি কমেন্ট করেছেন। কি খবর ম্যাডাম? ভালো। আপনার কি খবর ভাইয়া? আহ আপনি কি আমার মেসেজ পান না নাকি যেন? আপনি অনেক সুন্দর আপু। যেহেতু আমি সুন্দর না, তারপরও কেউ সুন্দর বললে একটু ভাব লাগে। আহ আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু জ্ঞানাতে পারি। আর কোনো কিছু না। আল্লাহ। আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয় রাজীব খান। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমি আছি মিটুল ভাইয়া। ওই দিদি এম কে আপন বলেন। ভাইয়া শুনতেছি। আপু আমি আপনার অনেক বড় ফ্যান, আপনাকে নিয়ে একটা ভিডিও করছি কোনো সময়। ওয়েট, ওই মিষ্টি আপু কেমন আছো? ভালো আছি। এ দেখেন কমেন্ট গুলো চলে আসে, আমি টান দিলেও মানে আসতেছে না, বুঝলাম না কি হয়েছে। আপনার ভিডিও অনেক সুন্দর হয়, দোয়া করি আরো এগিয়ে যান, দূর এগিয়ে যান। ধন্যবাদ ধন্যবাদ। লাভ ইউ নূপুর আপু। কেমন আছো? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? অনেক সুন্দর। কালো মোটা মেয়ে আছে পরিচিত? কেন কালো মোটা মেয়েকে বিয়ে করবেন নাকি? তুমি সেই মজার মানুষ। ধন্যবাদ ধন্যবাদ আপু। আহ ওই মধুর মা। আমি কি মধুর মা? হুম, বুঝলাম না। কি বুঝলেন না? সিরাজগঞ্জ থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। বিগ ফ্যান আপু, ধন্যবাদ। মাথায় কাপড় দেন আপু, আমি যুক্ত হতে চাই। কি অবস্থা আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? উম, শ্যামনগর মনির ভাইয়ের কি যেন একটা বলছে। আহ সাদ, আমি শ্যামনগর থেকে মনির ভাইয়ের প্রোগ্রামে আপনার পিছনে ছিলাম। ও আচ্ছা, তাই নাকি? আহ, সুমন বাপ্পি নূপুর, কেমন আছো? ভালো আছি। লাইভ করার জন্য ধন্যবাদ। আপনার বাসা কোথায়? যশোর। অভিমানী রাজকন্যা, যশোর। আর যাই হোক, আমার আমার লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা। পড়তে যে দাঁতই ভেঙে যাচ্ছে আমার ভাই, সত্যি কথাই কইছেন। কেউ বাজে কমেন্ট করবেন না। আহ, আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই। ভালো লাগলে লাইভটা শেয়ার করে দেবেন, না লাগলে শেয়ার করার দরকার নাই। কি বলবো। মিরাজউদ্দিন মিশু, নূপুর আপুর পক্ষ থেকে আমার আইডি সবার দাওয়াত রইলো। তাই? উম খাওয়া দাওয়া হয়েছে আপনার?
খাওয়া দাওয়া করছিলাম সন্ধ্যার দিকে, এই জন্য, বাট এখনো খাই নাই। ভালো লাগলে পরে খাবো, না লাগলে খাবো না, এই। উম, সুরুজ খান, নূপুর আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে যশোর। যাই হোক, সবাই লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা। আর হচ্ছে আমার টিকটক আইডির নাম হচ্ছে, যারা জানেন না লাইভে, যশোর জেলার মেয়ে নেশা, এটা হচ্ছে আমার টিকটক আইডির নাম। তো আমার ফলোয়ার্স 1 মিলিয়ন 4 পয়েন্ট, আর লাইক অনেক। তো সবাই একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, আমার থেকে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন। আমি কিন্তু ছোট ইউজারদেরকে প্রচুর মানে সাপোর্ট করি, হ্যাঁ। আহ, তুমি যশোরের মেয়ে, বাকিটুক পড়লাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনুপুর আপু, 24 তারিখে কেশবপুর সাগরবাড়ি মেলা শুরু, 7 দিন বিখ্যাত কি মাইকেল মধু মেলা চলে, আসেন আমাদের কেশবপুর থানা, যশোর জেলা। আমাদের ওখান থেকে ইনভাইট করছে, হ্যাঁ, শুনতে পারলাম। উম, এখন আমার চেলাপুলার কাছে শুনতে পারলাম। এখন কি করবানে ভাইয়া জানি না, বলতে পারতেছি না। যদি যাই নিশ্চয়ই লাইভে বলবো। আহ, আমার গ্রামের বাড়ি হচ্ছে বাঘারপাড়া। আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না, কি বলেন? আপু শেয়ার করে দিয়েছি, অনেক অনেক ধন্যবাদ আপু। উম, আপনার কাছে যাইতে চাই, যশোর জেলায় চলে আসেন, অবশ্যই দেখা হবে। নুপুর আপু কেমন আছো? ভালো আছি, সুন্দর পরিবেশ, ধন্যবাদ। উম যশোর ভাইয়া, আপু অ্যাড করেন, ওয়েট অ্যান্ড সি, দাঁড়ান। আপনি কি কল পাঠাইছেন? তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচবো। আমার দোকানে আসবা, সব ফ্রি। মিরাজউদ্দিন মিশু, তাই নাকি? অবশ্যই অবশ্যই, বেকার মানুষ তো, ফি দিলে দাবান। আল্লাহ। আচ্ছা, আমার এখান থেকে তো অ্যাড আমি দিস। নুপুর আপু কমেন্ট করলে ধরেন, আমি আপনার বড় ফ্যান। ধরতাছি তো, যেটা সামনে পড়তেছে সেটা ধরতাছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপা। আমার বাঘারপাড়া আপু বিয়ে দেওয়া, মানে কি আপনার কি বাঘারপাড়ায় বিয়ে হয়েছে নাকি? আপু, কেউ, আমি আমি কতটা খুশি হয়েছি বলে বিশ্বাস করবো না, তুমি আমাকে কলে নিয়েছো, দেখো। আমি দেখতেছি মানে আমার লাইফ প্রথম তুমি আসো, কমেন্ট করতেছো, কমেন্ট করতেছো, একটু টান দিলাম। তোমার ভিডিও আমি দেখছিলাম। আমি 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 বলি আমি কোথা থেকে দেখছি, আমি ইন্ডিয়া থেকে দেখছি। হ্যাঁ, আমি তোমার ভিডিওই দেখছিলাম, ফর ইউতে তোমার ভিডিও গুলো সবগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল। দেখতে দেখতে গিয়ে তুমি লাইভে আছো, আমি চলে আসলাম। অনেক অনেক ধন্যবাদ। মানে কি ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখতেছে, আই এম তো অবাক। ইন্ডিয়ার মানুষ আমাকে ভালোবাসে, আমি গর্ভবতী হয়ে গেছি একেবারে, মানে সরি, গর্বিত। একটু মজা করলাম, হ্যাঁ। উম, সত্যি, আমি সত্যি তোমার, সত্যি তোমার একদম পুরো, তোমার একদম মায়া, পুরো কি বলবো, তোমার একদম ভালোবেসে ফেলেছি আমি। না বল, আমার ভালোবেসে বলছি, তাহলে আসো, চলে আসো, বিয়ে করে ফেলাই। সত্যি তোমার ভিডিও গুলো একদম অসাধারণ, আমার যে কি ভালো লাগছিল। আমি সেই 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা ধরে তোমার ভিডিও দেখছিলাম, জানো, ফর ইউতে। এখন মজা করতেছো, 1 ঘন্টা ধরে আমার ভিডিও দেখতেছে। একদম সত্যি, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি বলছি। উম, ধন্যবাদ তোমাকে। যে কি বলবো, যে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখতেছে, অবিশ্বাস্য একটা কথা, আর 1 ঘন্টা যাবত দেখতেছে, তাহলে মানুষটা আমাকে কতটা ভালোবাসে, হ্যাঁ। তো সত্যি
তুমি টিকটক করো? আমি নতুনই করছি, আমার এটা একটা আইডি, মিঞ্জিরা মন্ডল একটা আইডি নতুন করছি। হ্যাঁ, কিন্তু তোমার দেখে অনেক কিছু শেখার আছে সত্যি। তোমার ভিডিও গুলো একদম জোশ, গলার ভয়েসটা না সত্যি। আসলে কি বলবো, থ্যাংক ইউ। তো আপুর একটা আইডি আছে না, কি আইডি? মিঞ্জিরা মন্ডল। হ্যাঁ, তো নতুন তাই তো? হ্যাঁ, তো আপুকে নতুন নতুন। এই নামে সবাই এই আইডিটাকে একটু সাপোর্ট করেন বেশি বেশি, হ্যাঁ, টিকটকে তাই তো? আর না না, পেজ ফেসবুকে, ফেসবুকে আমাদের এখানে তো টিকটক নেই। নাই, ফেসবুক আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, শুধু ফেসবুক আছে এখন একটা। আচ্ছা, তাহলে আপুটাকে সবাই ফেসবুকে একটু সাপোর্ট করবা। আমার অনেক আমি আমার ভিডিও দেখ, তো আমার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই আপুটাকে একটু সাপোর্ট করবা বেশি বেশি করে। সত্যি, আমি সত্যি তোমার এত বড় ফ্যান, তুই বলবি সেটা। অনেক ভালো লাগলো আমাকে কলে। আচ্ছা আপু, ওয়েট করো, আমাদের ভিতরে আরেকজন আসতেছে। ভাইয়ের আচ্ছা বাসা আচ্ছা, ঠিক আছে, আমি ওয়েট করছি। আপনি থাকেন, সমস্যা নেই, ডিবিতে আসছে ভাইয়া, আসতেছে। ভাইয়া আসেন, আপনাকে তো আমি টান দিলাম। হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপু দেখছেন, আমার ভিডিও বলে 1 ঘন্টা ধরে দেখতেছে যাবত। হ্যাঁ, সত্যি তো, তোমার ভিডিও তো সবারই অনেক ভালো লাগে, এই কারণেই তো দেখো। আপু, আপনার ইন্ডিয়া কোন জেলাতে বাসা? আপু করে রাখছো, মানে মিউট করে রাখছো, কথা শোনা যায় না। কথা শোনা যায় না, কথা আচ্ছা শোনা আচ্ছা, যায় না। আমার কলকাতায় বাড়ি, কলকাতায়, কলকাতা গোবরডাঙ্গা আছে না কলকাতা? ওখানে। ও আচ্ছা, তাহলে তো বেশি দূরে না, পার হয়ে চলে আসেন। একদম যাবো একদম। এই যে ওই মাদককে টান দাও, এই মাদককে টান দাও। আপু মানে আমার মতনই মোটা গোটা গোলুমলু, সুন্দর। এই মাদককে টান দাও। টান দিছি তো। একদম গুলু গুলু। তুমি আমার থেকে সুন্দর, গোলুমলু, মোটা। আমার থেকে মোটা মেয়েদেরকে ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব সেলিব্রিটির মাঝে আমি এক অবুঝ শিশু। বাবা, তুমি কাজ করছে বুঝছেন, ও বলো অবুঝ শিশু। তাই কি? আচ্ছা তাই নাকি? অভিনন্দন অভিনন্দন আপনাকে। আমি তো একদম ছোট, আমি নতুন, ধরো আমি তো ভালোবাসার মানুষ, আর কিছু না। আমি আপুর ভালোবাসার মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ইন্ডিয়া থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আমাদের না, তার লাইভে। আমরাও, আমাদের কি কপাল দেখছেন, আজকে আপনি লাইভে আসছেন দেখে ওই আপু আমাদের লাইভে টানতেছে, নাইলে দিত না। নাকি মিটুল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইলো কি ওরে ওর লাইভে আমি টান দিই না, কোনো কথা। ঘুমালে দিয়ে নিতে ভালো করে। প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, যে কোনো একজন কমেন্ট গুলো পড়েন। তাই তো? আচ্ছা, যারা যারা অডিয়েন্স আছে ওরা কমেন্ট করতেছে, একজন ওই আপু পড়েন, ইন্ডিয়ার আপু পড়েন, ভালো। ইন্ডিয়ার আপুর কমেন্ট গুলো একটু পড়েন, কারা কমেন্ট করতেছে। তাহলে কমেন্ট করা দরকার নেই। এমপি হোসেন হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসএফ আকাশ, আচ্ছা কমেন্ট তো চলে যাচ্ছে উড়বে। আমি আল্লাহকে ভালোবাসি, মোটা। এই, না, এই করে না। একজন লিখছে মোটা কাশি, যাক ভাই, ভালো লাগলো আপনার কথা। আপনার মুস্কো দেখে ভালো লেগেছে। আচ্ছা, আমার জাফর সর্দার, আমার প্রিয় একটি ভাই চলে এসেছে লাইভটা শেয়ার দেখে, অসাধারণ লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। নুপুর আপু কেমন আছো, এটা জিজ্ঞেস করেছে। কষ্ট করা জীবন, সবাইকে বেইমানি করেন। আচ্ছা, সবাইকে বেইমানি করেন, কাউকে বেইমানি করবেন না, সবাইকে নেবে। আচ্ছা, এমডি ফাসল হোসেন 4 জন। আচ্ছা আচ্ছা, কমেন্ট হারিয়ে গেল। আচ্ছা, সাইফুল ইসলাম, হাই। এমডি আফরাজ আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন? কমেন্ট করেন না কেন? এই তো কমেন্ট করলাম। গলা এত পরিমাণে কমেন্ট আই লাভ ইউ, আই লাভ ইউ নুপুর আপু, আই লাভ ইউ নুপুর আপুকে জানিয়েছে আই লাভ ইউ। এমডি বিন, কমেন্ট না করলে লাইভ আসার দরকার নেই। এই তো কমেন্ট করলাম, আপনার কমেন্ট করলাম, অনেক অনেক ভালো লাগছে আমার জাফর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট মোটামুটি দাঁত শেষ।
আচ্ছা মোহাম্মদ রাজ্জাক, হাই হ্যালো, কোথা থেকে লাইভ দেখছেন একটু বলবেন, কোথা থেকে লাইভ দেখছেন একটু বলবেন। এমনি পারভেজ খান, লাইভে সবাই যুক্ত হয়েছে, সবাই কেমন আছেন একটু বলবেন। টিনের ঘর নুপুর আপু, হ্যাঁ হ্যাঁ আপুর টিনের ঘর। নাজমুল ইসলাম, এর মধ্যে বাংলাদেশের আপু কোনটা? আচ্ছা এর মধ্যে বাংলাদেশের আপু কোনটা? উপরে যেটা আছে সেটা। ভাই আছে আমার লাল না সাদা, লাল না সাদা, হ্যাঁ লালটা না কালোটা? আবিদ আবিদ খান অ্যাড দিতে বলছে আপু, আবিদ খান অ্যাড দিতে বলছে। এই নুপুর আপু তুমি কেমন আছো? আই লাভ ইউ শোনা আমার। ওয়েট করেন, পরে দেখতেছি। আবিদ খান অনেক হ্যাঁ কমেন্ট করতেছি, উত্তর পেলাম না। এই তো পেলাম, এই তো কমেন্ট করলাম আপনার। নাজমুল ইসলাম, বাংলাদেশের আপু কোনটা গো তুমি? আচ্ছা আমাদের প্রিয় সেলিব্রিটি আপু উপরে, আমাদের সেলিব্রিটি আপু উপরে আছে, আমার নুপুর আপু প্রিয়। কৃষ্ণা বিশ্বাস, হাই হ্যালো, কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন। মতিউর রহমান, আই লাভ ইউ ভাইয়া। আচ্ছা আই লাভ ইউ ভাইয়া কাকে বলেছে? আব্দুল রশিদ, আপনি কেমন আছেন? লাইভে সবাই ভালো আছে, আপনি কেমন আছেন একটু বলুন। খুব ভালো লাগছে তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। সাহেব লাইন, হ্যালো এভরিওয়ান। এমভি ফয়জাল, তারপর নুপুর কি বাসা থেকে বাইর করে? আমি একটা ভিডিও বানাইছি এরকম, বুঝতো যে আমার বাসা থেকে বের করে মনে করছে সত্যি সত্যি। ভাই এগুলো ফানি, বলো না যে ফানি করছি। আচ্ছা, কমেন্ট কমেন্ট যে যা করতেছে করো, যেগুলো খারাপ কমেন্ট করে এগুলো পড়ার দরকার নাই। শোনেন, একদম খারাপ কমেন্ট করছি না, খারাপ কমেন্ট করছি না, খারাপ কমেন্ট করছি না, এমনি তাদের শিক্ষার অভাব আছে, তাদের আপনার কোনো কিছু বলা লাগবে না, ফেসবুক কর্তৃপক্ষ ওটা দেখবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা নিয়ে তারাই ঝামেলা করবে। হ্যাঁ, আসসালামু যারা আলাইকুম। কমেন্ট করে। ওয়ালাইকুম আসসালাম। আপুর বাসা কোথায়? আপুর বাসা কোথায়? আমার বাসা ইন্ডিয়ায়, উপরে আপুর বাসা বাংলাদেশে। কষ্টে মিরাজউদ্দিন, মিরাজউদ্দিন ভাইয়া, ওই নুপুর আপু কেমন আছো? নুপুর আপু কেমন আছে? নুপুর আপু ভালো আছো, আপনি কেমন আছেন একটু বলবেন। এমডি সাহেব, এই কেমন আছেন? সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? আনন্দ চৌধুরী, কমেন্টে উত্তর দিচ্ছেন না কেন? এই তো দিলাম। এমডি রহিম, নুপুর আপুর বাসা কই? নুপুর আপুর বাসা কোথায়? নুপুরকে ও গো আপু, তুমি কোথায় এই থাকো? ভিডিওটা যারা 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 ওয়াচিং এ আছে ওদেরকে বলে দেন লাইভটা অন্যকে দেখার সুযোগ করে দিক। ও শুধু তো কমেন্ট করে যাচ্ছে, অন্যকে দেখার সুযোগ করে না। খান সাহেব, কি অবস্থা? নুপুর আপু, নুপুর আপু ভালো আছে, আপনি কেমন আছেন একটু বলবেন। এমডি পারভেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন একটু বলবেন। আচ্ছা ফাউ ফাউ কথা 400 আমার পরিবার থেকে ঘুরে আসবেন আফিদ খান। পিঞ্চ সোহাগ, হাই হ্যালো, কোথা থেকে লাইভটা একটু দেখছেন একটু বলবেন। যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু লাইভটা সরিয়ে দেবেন। আচ্ছা রাগের রিয়াক্টটা কেউ দিবেন না, হ্যাঁ রাগের রিয়াক্টটা কেউ দিবেন না। আমি জীবন, হাই হ্যালো, কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন। এমডি রুবেল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি একটু বলবেন। এমডি সাইফুল, আমি ইন্ডিয়া থেকে আপনার লাইভটি দেখছি, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া কোথা থেকে লাইভ দেখছেন একটু বলবেন। মিরাজউদ্দিন মিশু দেখছি, গুলু আপুর নামটা জানাবেন। জিনাউদ্দিন থেকে দেখছি, গুলুমুলু আপুর নামটা জানাবেন। আচ্ছা নুপুর আপু উপরের না, উপর কোন আপুর নামটা জানতে চাচ্ছেন একটু বলবেন। জাকির হোসেন ভাইয়া, হাই হ্যালো, কোথা থেকে লাইভ দেখতে কমেন্ট। আমার তো বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি পড়তে গিয়ে, এত দ্রুত কমেন্ট যাচ্ছে বলা মানে। এসকে আনাউর হোসেন, আচ্ছা এমডি সজীব হ্যালো, কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন। এমডি রুবেল হোসেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আপনি কেমন আছেন? নুপুর আপু, খান সাহেব, নুপুর আপু ড্যান্স খুব ভালো লাগে একদম। নুপুর আপু সবগুলো ভিডিও খুব সুন্দর হয়, কমেন্টের উত্তর দিচ্ছেন না কেন? এমডি সাহেব, এই তো আপনার কমেন্ট দেখে নিলাম। আপু তুমি আমার কথা মানে আমার লাইভে অনেক কষ্ট করতেছো, বুঝছো? মানে কমেন্ট করতে বলি তোমার গলা শুকাই যাবে। না সবাইকে হ্যাঁ মাদা, তুই পারবি করছি। এই একবার দেখলে হাসতে হবে। আমি আপনাদের 4 জনকে সালাম দিলাম। আচ্ছা আমাদের 4 জনকে সালাম দিল, একবার দেখলে হাসতে হবে। আইডির নাম হচ্ছে একবার দেখলে হাসতে হবে। আসসালামু আলাইকুম, আপনাকে কেমন আছেন আপনি বলবেন। আপু এক করেন, আপু মিঠুর এক বাইরে করেন। কমেন্ট করছে আবিদ খান একজন, এই ভাইয়া যে বলেছে আপু এক করেন। তৌকির, ইরার ভাই, আজমপুর থেকে। মিরাজউদ্দিন মিশু, নুপুর আপুর নাম না কলকাতা আপুর নাম জানতে চাইলাম। আচ্ছা আমার নাম মিন্দিরা মন্ডল। আচ্ছা নুপুর আপু আপনি কেমন আছেন? নুপুর আপু আপনি কেমন আছেন একটু বলবেন। এমডি ইয়াসিন আরফাত জিজ্ঞেস করেছে। আচ্ছা এলএস তানজুর, তোমার জীবনে কতদিন ধরে বসে আছি, তুমি কেন রিপ্লাই দাও না? এই তো রিপ্লাই দিলাম। এত হাসি, ফারান ফারান ভাই লিখেছে এত হাসি।
কলকাতার আপু, আপনার নামটা একজন জানতে চাইছে, নামটা একটু বলে দিন। আচ্ছা, আমার নাম মিঞ্জিরা মন্ডল, আমার নাম মিঞ্জিরা মন্ডল, আমার আইডির নাম। নুপুর আপু খুব বড় ফ্যান আমি। আচ্ছা, নুপুর আপুর বড় ফ্যান এমডি রুবেল হোসেন ভাইয়া। নুপুর আপু কেমন আছেন? এমডি শান্ত চৌধুরী, নুপুর আপু খুব ভালো আছে, আপনি কেমন আছেন একটু বলবেন? একবার দেখলে হাসতে হবে, আপনাদের মাঝে 4 জনের মাঝে আছি 48,000 পরিবার নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি লাইভটা শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নুপুর আপু আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রিন্স সোহাগ ভাই বলেছে আমার একটা টিকটক গ্রুপ আছে, মায়ের দোয়া গ্রুপের প্রতিষ্ঠান। আচ্ছা আপু, এই একই কমেন্ট বারবার করছে, আপু আই লাভ ইউ, আপু তুমি পানি খেয়ে আসো। আমি কিভাবে লাইভে আসতে পারি? এই তো আপনি লাইভে এসেছেন, মিজানুর রহমান আপনি লাইভে এসেছেন, সুন্দর একটি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রিমন হোসেন ভাইয়া রিপ্লাই দিচ্ছেন না কেন? এমডি সোহাগ, এই তো রিপ্লাই দিলাম, আপনার রিপ্লাই দিলাম। সময় অপচয় আমি কখনো করি না, হয়তো শুয়ে থাকি। নুপুর আপু ভিডিও গুলো খুব সুন্দর হয়, একদম নুপুর আপুর ভিডিও একদম একজোশ। অসাধারণ অসাধারণ। লাল আপু তুমি টিকটক করো? না, আমি টিকটক করি না, আমাদের ইন্ডিয়ার টিকটক ব্যান্ড আছে। ইন্ডিয়ার মন্ডল কি পেজ না প্রোফাইল? আচ্ছা, আমার প্রোফাইল। সময়ের অপচয় আমি কখনো করি না, হয় একই কমেন্ট বারবার করছে, একই কমেন্ট বারবার করছে, আর সব ওয়াচিং বসে আছে। আমি আপনাদের মাঝে নতুন মেম্বার, সৌদি আরব থেকে দেখছি। এমডি রাজীব খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজনে কমেন্ট করছে, আবিদ খান ভাইয়া সুন্দর একটা লাইভ হচ্ছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিজান রহমান হাই হ্যালো, কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন? এসকে আকাশ, এবার যদি যদি আমার কমেন্ট না পড়ে আমি এবার বের হয়ে যাব। এই তো আপনার কমেন্ট করলাম। এসবি আকাশ, এত দ্রুত কমেন্ট চলে যায়, কেউ রাগ করবেন না। আচ্ছা, মিঞ্জিরা আপু ফলো দিয়ে রাখছি, আজকে 1 সপ্তাহ হয়েছে কিন্তু ফলো ব্যাক পাচ্ছি না, প্লিজ ফলো ব্যাক দিন। আচ্ছা, দিয়ে দেবো ভাইয়া, দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আপনি আমার পরিবার থেকে এসেছেন, বলবেন একটু? নীরব আপনি খুব সুন্দর। এমডি তামিম, থ্যাংক ইউ। আপু কি লাইভে অ্যাড হতে পারি? আচ্ছা, আপু কি লাইভে অ্যাড হতে পারে? শাহেদ সরকার বলেছে, যশোর থেকে দেখছি। এমডি ফাইসাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। এই নুপুর আপু, ঠিক আছে ঠিক আছে। আমার বন্ধু পারে না কেন? আচ্ছা, মিরাজ উদ্দিন ভাই বলেছো আমার বন্ধু পারে না কেন? সবাইকে আপনি বন্ধু করে নেন, অবশ্যই বন্ধু বাড়বে। মালয়েশিয়া থেকে বলছি, এমডি রিফন মিয়া, থ্যাংক ইউ। আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, ঢাকা ব্লগ মিডিয়া, থ্যাংক ইউ সো মাচ। সাতক্ষীরার ছেলে আমি, আজমিরা পাবলিক ফ্যান। আচ্ছা, আমি কিছু কথা বলি। যারা অডিয়েন্স আছে, যাদের বন্ধু বাড়ে না, যাদের ভিউ বাড়ে না, যাদের বিভিন্ন যে ধরনের সমস্যাগুলো আছে, আমি বলি একটা কথা সবসময় মনে রাখবেন। আপনারা যারা মানে ফেসবুকে একটা পেজ খুলে নিয়েছেন, খুলে নিয়ে যদি মনে করেন যে আমি অনেক কিছু করে ফেলে দেবো, ওটা সম্ভব না। আপনাকে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আপনি যে কোনো মানে আপনার সামনে যে ভিডিওটাই আসুক না কেন, তাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার তো ক্ষতি নাই, কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। ওরা কি করে, পেজ একটা খুলে নিয়েছে, কারোর লাইভে যুক্ত হয় না, লাইভে গেলে ওয়াচিং বসে থাকে, সারাদিন বসে থাকে, কোনো কমেন্ট করে না, বুঝছেন? তাহলে যদি কমেন্ট না করে, এখানে যে নুপুরের এখানে যারা কমেন্ট করতে, সবাইকে কিন্তু দেখা যাচ্ছে সবাই সবার সাথে যুক্ত হয়ে যেতে পারবে, একদম বুঝতে পারছেন? ওরা ওয়াচিং এ এসে বসে থাকে, কোনো কমেন্ট করে না, তারপরে যে অন্যান্য যে ভিডিও গুলো আছে সেখানে কমেন্ট করে না, তাহলে একে অপরের সাথে কিভাবে যুক্ত হবে? যুক্ত হওয়ার তো কোনো অপশন নাই। তারপরে আরেকটা বড় সমস্যা, সেটা হলো তারা কোনো সময় লাইভে আসে না, লজ্জায় মুখ খুলতে সাহস পায় না। মানে এক কথাই সে যে স্ক্রিনে এসে কথা বলতে পারে না। তো ভাই, যারা আপনারা নতুন, একদম নতুন এই প্ল্যাটফর্মে এসেছেন, আপনাদেরকে আমি বলি, আপনারা কাজ করেন, ধৈর্য ধরে কাজ করেন। এখানে ধৈর্য হারা হবেন না। আপনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলবে, হাসি ঠাট্টা
করবে কিন্তু, তো এটা নিয়ে মনে কিছু করা যাবে না। আপনাকে ধৈর্য ধরে কাজ করতে যেতে হবে। আর আজ পর্যন্ত যারা বড় বড় সেলিব্রিটি হয়েছে এরকম ছোট্ট থেকে, আমাদের মতো ছোট্ট পরিবার থেকে, আজকে কিন্তু তারা মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের মালিক। আর এদের সমস্যা কি বলি শোনেন, এরা হচ্ছে মনে করেন আমার আছে টিনের ঘর, আমি যদি যাই 5 তলা 10 তলা বিল্ডিং এর বাড়ির কাছে যাই, যদি আমি দাঁড়ায় থাকি, সে কি আমার ঘরের ভিতরে নেবে? আমার টিনের ঘর থাকলে অবশ্যই আমার টিনের ঘর যার আছে তার সাথে আমার মানে একটা সামাজিকতা হবে, তার সাথে মিলবে। এরা কি করে, যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তার কাছে যে ভাই আমার একটা ফুলের ভালোবাসা দেন, ভাই আমার একটু পিনে রাখেন, এইভাবে করতে করতে বুঝছেন, মানে 5,000 লোক কমেন্ট করে তারপরে একটা লোককে পিনে রাখে, অথবা তাকে দেখা গেল যে 200-400 বন্ধুর ইনভাইট দিল। এই হচ্ছে কাজ। এই যে যারা ছোট ছোট সেলিব্রিটি, মানে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার নতুন যারা শুরু করেছে, এদের সাথে যুক্ত যদি হয়, আচ্ছা, আমি অমিত হালদার, আমি দেখতে পেয়েছি দাদা ভাই, আপনাকে দেখতে পেয়েছি। অমিত হালদার দাদা ভাই, আপনাকে দেখতে পেয়েছি। ফোন আইছে মনে হয়। এ আপু, আমি মানে আপনি অনেক কমেন্ট করেছেন, আপনার কমেন্ট পড়া দেখে আমারই মাথা ঘুরতেছে। আমি এত পারি না, সত্যি কথা। আপু পারি না, মা তো পারে না। হ্যাঁ, তা আপনার কণ্ঠ সুন্দর একটা গান শোনান আমাদেরকে। পারবেন পারবেন, আপনি যদি এত দ্রুত কমেন্ট পড়তে পারেন তাহলে আপনি অনেক সুন্দর গানও গাইতে পারেন, এটা আমি শিওর। আমি আমাদের এখানে সবাই কমেন্ট করে বলেন তো, আপনারা কি সবাই আপুর গান শুনতে চান? আমার আমার এই মুহূর্তে কোনো গান মুখস্থ নেই। যা পারেন তা। প্লিজ আপু আমাকে লাইভে নেন। সো সুইট, বাহ বাহ। লালাপুর ক্রাশ খেয়ে গেল তো। রাহিম হোসেন, আপনার উপর ক্রাশ খেয়ে গেছে। কে? একজন লিখেছে, লাল আপু আপনি দেখতে সো সুইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নুপুর আপু বলেন ডিজে গান করে গাইতে। নুপুর আপু ডিজে গান গাইতে বলতেছে। অবশ্যই অবশ্যই গান শুনতে চাই। ও দেখেন, সবাই গান শুনতে চাই। হাই নূপুর আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। মাজেদ ভাই বিগ ফ্যান। রিয়া কালেকশনের মালিক মিরাজ ভাইয়া, সবাই তো চেনেন ভাইয়াটাকে। হ্যাঁ, সে আমাদের মধ্যে চলে এসেছে। নূপুর আপুর গান শুনতে চাই। আমি তো গান পারি না, ওই আপুটা ভালো গান পারে। আপু গান গাইবে। আমি আমি গান শুনলি যে কটা অডিয়েন্স আছে সব দৌড় মারবে এখান থেকে। আমি গান আমাদের রিয়া কালেকশনের মিরাজ ভাইয়ের প্রিয় মানুষ, বিখ্যাত ভাই, প্রাণের ভাই, কলিজার ভাই, সবসময় তার গেঞ্জিটা থাকে তার গাই, সে হচ্ছে আমাদের মাজেদ ভাই। ওই দেখো, আপু গান শুনতে চাই। এই সব গান শুনলেই পাগল হয়ে যাচ্ছে। আপু গান গান। নূপুর আপু অনেক কিউট। নূপুর আপু আপনি অনেক কিউট। এমডি আব্দুল্লাহ হোসেন ভাইয়া বলেছে আপনাকে, নূপুর আপু আপনি অনেক কিউট। ধন্যবাদ, আপনার হাসিটা অনেক কিউট। ধন্যবাদ ধন্যবাদ। অনেক কি আবিদ খান কি লেছে, অনেকবার অ্যাড করছি। মাজেদ ভাই বিগ ফ্যান, ওই যে রিয়া কালেকশন। আপনার কথা শোনা যায় না মাজেদ ভাই, মিউট করা নাই। না, কথা শোনা যায় না, মিউট করে না দেখেন। আপনি বের হয়ে যান, যায় আবার আসেন। কি লেখছে রে? অ্যাড ধরেন, অ্যাডটা ধরেন। আপনার লাইভে নিন প্লিজ। এসকে আকাশ, যারা লাইভটা শেয়ার করেননি কি করে কলে নেবে? লাইভটা না শেয়ার করলে নূপুর আপু আপনি কেমন আছেন? আচ্ছা, টান দিচ্ছি মাজেদ ভাইয়া। সবাই লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে বলেন কে কয়টা শেয়ার করেছেন, আমি অবশ্যই লাইভে নিব। কিন্তু সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আচ্ছা, স্টিকার কমেন্ট গুলো কেউ করবে না। স্টিকার কমেন্ট গুলো কেন করবে? মিঠুল বাইরে নূপুর আপু আমি ভাই কমেন্ট করতেছে দেন। ভাই কমেন্ট করতেছে। মিঠুল ভাই কমেন্ট করেন আবার। হ্যাঁ, টান দিছি। আপু একটা গান বলেন তো আপনি, আপনাকে দেখছেন। লাইভে আসেন, অবশ্যই আপনাদেরকে এক এক করে আমি লাইভে টান দেবো, কিন্তু লাইভে 4 জনের বেশি কিন্তু টান দেওয়া যায় না। এখন আমরা ইতিমধ্যে 4 জন আছি, তো
পরবর্তীতে নেব। মেয়ে দুজন উপরে উঠে এই গেছি, আমরা ছেলে দুজন নিচে নেমে গেছি। তোমার প্রত্যেকদিন লাইভ করা লাগবে, ঠিক আছে? প্রত্যেকদিন 2 জন 4 জন করে মনের আশা মিটিয়ে দিবা, নিয়ে এক একজনকে 5 মিনিট করে। কলকাতা 5 মিনিট হলে বেশি কথা, 5 মিনিট আর 2 মিনিট সর্বোচ্চ। তা নাহলে তো হবে না, সবাইকে সুযোগ দেওয়া লাগবে। একদম 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 সবাইকে একটু সুযোগ দেওয়া দরকার, সবাই কথা বলতে চাচ্ছে আপু। আচ্ছা আপু, আচ্ছা, আপু তো সমস্যা নাই। একদিন পুরা কমান আমি যারা অডিয়েন্স অডিয়েন্স যারা আছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, শোনেন। আমরা যে কোনো একটা দিন সিলেক্ট করব, সেই দিন 8 ঘন্টা আমরা লাইভ করব। 8 ঘন্টা লাইভ করব, সবাইকে আমরা 5 মিনিট করে সময় দেবো। যে সারা দিনে কতজন আসতে পারেন, আমাদের ওদিন শুধু কাজ হবে আমরা লাইভে থাকবো, ঠিক আছে? আমরা স্ট্যাটাস দিয়ে আসবো যে কয় তারিখে কয়টাতে লাইভ শুরু করবো, ওই দিন আসবেন, সবার মনের আশা পূরণ করবো। আমরা সবাইকে লাইভে যুক্ত করবো, ইনশাল্লাহ। বলে উঠাবো, এই ঠিক লাল আছে? আপু, থাকবেন। এই হ্যাঁ গান শুনতে চাই, আপু গান শুনতে সবাই। আল্লাহ বেরিয়ে গেল। লাল আলু কাটি দিল কে? মনে হয় এসে কর্মলাই। আপুরা তো চলে গেছে ইতিমধ্যে। সে যদি নেক্সট টাইম আসে অবশ্যই তার কাছ থেকে একটা গান শোনা দিব। এই শব্দ হয় কার কোন জায়গায়? গোপ কাটানো পুরা আপু, আমার গোপ কাটার দরকার নেই। কলকাতার আপু গান কলকাতার আপু গান শোনাবে। আপু আসতেছে, আপু হলো নোটপ্যাড আনতে গেছে, ঠিক আছে? আমার বাইকনের রাজু চলে আসে। মামু কি অবস্থা? আমি কেটে গেলাম আপু। কেটে গেলেন কেন? আপনি যে হুট করে চলে গেলেন, মনে হয় কলটা লাগছে, আমরা তো টাইম টান দেন, আবার টান দেন। আচ্ছা নুপুর, এখন কি ওয়াচিং এ কতজন আছে দেখা যাচ্ছে? ও আসে না তো, অনেক মানুষ। 66 দেখা মানে যাচ্ছে। লাইভে কতজন আছে? 67। আমার জায়গা দেখা যাচ্ছে না। না না, এটা অ্যাকুরেট না, এটা হচ্ছে তুমি যেটা থাকতে উঠিছো সেটা দেখাচ্ছে। আপুটার আইডি তো খুঁজে পাচ্ছি না। এমডি সাকিব হাসান গান শুনতে চাই, অবশ্যই গান হবে, আপু আসতেছে। আহ, হ্যাঁ ভাই, যারা পোষা কমেন্ট করেন, আমি আপনাদের বলি, দেখুন, এইভাবে কিন্তু একটা লাইভ অনুষ্ঠানে আপনারা যে পোষা কমেন্ট করেন, একটা মানুষ কতটা ভদ্র, কোন ফ্যামিলির, কোথা থেকে উঠে এসেছে, সেটা তার ব্যবহার থেকে বোঝা যায়। আমরাও কিন্তু এই যে নূপুর কিন্তু আপনার একটা বোনের মতো, আপনার মায়ের মতো। এখানে আপনারা যদি আপুটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলাম না। ভাইয়ের নেট সমস্যা নাই নাকি, বুঝলাম না। আপু তুমি কি আছো নাকি গেছো লাইভ থেকে? কমেন্ট করো তো। আছে ভাইয়ের মনে হয় ফোন আসতেছে, উনি কাজে থাকে না সবসময়। এমডি সাকিব হাসান, মাজেদ ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা? শুনতেছি ভাই, বলেন কি অবস্থা। মাজেদ, ভালো আছো বিটা? হ্যাঁ চাচা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি খবর? কি লিখছে এমডি ইব্রাহিম? নূপুর আপা বাগারপাড়া কোন জায়গায়? কোন জায়গায় একটু জানান না, হসপিটালের পিছনে একটু জানান। ওকে ভাই, কমেন্ট করেন, সমস্যা নেই, ধন্যবাদ। হ্যাঁ আমি আছেন ভালো। তোমাকে ছেড়ে আমি, আপু মনে হয় চলে গেছে। নূপুর একটু পিছনে বস। এই রাজকন্যা, এই রাজকন্যা আপু আপনার বিগ ফ্যান। ইনা বাড়িছে ঝিনাইদহ কালীগঞ্জ। পারবার না সত্যি, তুই শুয়ে থাক একা একা। শুছি না। যারা তারাই ব্যাক কমেন্ট গুলা করে। নূপুর আপু কিচ্ছু হবে না। গাজীপুরের ভদ্র যারা তারাই ব্যাক কমেন্ট করে। নূপুরের কিছু হবে না, মাসুদের কিচ্ছু হবে না, করতে দাও ভাই।
ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, দেখুন একটা কমেন্ট আপনি সঠিক কথা বলছেন, বাজে কথা না বলার কথা। আছে। নূপুর আপু তুমি না করবেন নাকি? মিটুল মাদুদ ভাই কেমন আছেন? ভাই মিটুল ভাই সম্ভবত ডিউটিতে আছে, সম্ভবত গাড়িতে ছিল। যাই হোক, আমিও ভালো আছি, মিটুল ভাইও ভালো আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ভালো আছি। দেখতে পারছেন? দেখতে তো পারছি, দাঁড়ান আমি টান দিচ্ছি আপনাকে। মিটুল ভাই মানে কলে নাও, দাঁড়ান আপুকে টান দিচ্ছি, আইসানুক আপনাকে নিচ্ছি। দেখা যাচ্ছে আমি কমেন্ট করছি তো কমেন্ট শো করছে না, অনেক কমেন্ট হচ্ছে তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ কে আপনি লাইভ থেকে বের হয়ে গেছেন আর সবাই কথা বলে আপু, লাল আপু, হ্যাঁ আচ্ছা আপনি বলছেন কি যে আপনি গান পারেন না, ঠিক আছে, আমাদের গানের দরকার নাই, আপনি আপনাদের হচ্ছে ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতটা বলেন। হ্যাঁ আপনাদের ইন্ডিয়া। ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতটা বলেন, এটা তো পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে 2 লাইন গান করছি আমি, হ্যাঁ হ্যাঁ 2 লাইন গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাদের বাংলাদেশের গান করছি আমি, গান পাই না তাও করছি। হ্যাঁ খারাপ হয় ভালো হয় যা হয় বলবেন। হবে, সমস্যা নেই। হবে ভালো হবে। ওই চাঁদ মুখে জানা লাগে না গো, দোচনায় ভরে থাক সারাটি জীবন, দোচনায় ভরে থাক সারাটি জীবন, ওই চাঁদ মুখে জানা লাগে না গো, দোচনায় ভরে থাক সারাটি জীবন, হাজারো বছর বেঁচে থাকো তুমি ও অনেক সুন্দর ছিল আপু, এটা কোনো কথা? মিটুল ভাই নেট সমস্যা নাই ভাই। বলে যে একটা নাই আপনার কাছে না, তো voice লাগ কি দিল? শব্দ হচ্ছে তার, ভাই অনেক শব্দ হচ্ছে। কোন ফোন দিয়ে লাইভ করতেছেন? মিটুল ভাইয়ের ফোনের শব্দ আসছে। না আপনারটাই? আমারটাই তো না, আর বাইরে তো দেখাও যাচ্ছে না। ভাই কালো হয়ে জয়েনিং। থাকলে কিন্তু লাইভে সমস্যা হবে, কালো হয়ে থাকলে নামিয়ে তার মিটুল ভাই আপনার নেট সমস্যা নাকি? আপনাকে করে নিচ্ছি ভাইয়া। আপনি জয়েনিং দেখা যাচ্ছে, আপনি খাইছে বেরোইছে। এই তো বাবু খাইছে কথা, আমাকে এনে বাবু কিডা, তামিম তামিম বাবু কিডা, কিন্তু তাই বুঝতেছি না, সবগুলো তো দাঁত উঠে গেছে। আচ্ছা এই যে ফোন নাম্বার দিচ্ছেন, ফোন নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ কারো যদি দরকার পড়ে তাহলে এই ফোন নাম্বারে ফোন করবেন। আচ্ছা দাদা ভাই আপনি কি কি সুবিধা দেন বলেন, আনসার খান দাদা ভাই আপনি কি সুবিধা দেবেন, ফোন নাম্বার দিয়েছেন? সজীব সজীব এত শব্দ হচ্ছে কেন, এত শব্দ হচ্ছে কেন, কার ওখানে হচ্ছে বুঝতে পারছি না, আমারটা মিউট করছি আমি। হ্যাঁ কানে কাটতে হচ্ছে। কার জায়গাতে? আবু মিউট করেন, কোনো শব্দই তো নেই। আপুর ওখান থেকেই হচ্ছে মনে হচ্ছে, আপু তোমার ওখান থেকেই হচ্ছে। হ্যাঁ দেখো আমারটা মিউট করতেছি দেখেন। আচ্ছা দুটোই তো একসঙ্গে করেছেন, আপুর আমরা ওখান থেকে দেখেন আপুর ওখান আমার থেকেই হচ্ছে। হ্যাঁ আমার এখান থেকে এত শব্দ হবে কি? ঢোল ঢোকর বাজাচ্ছে নাই, কেউ গান প্র্যাকটিস করতেছে নাই। আমি মিউটে থাকি, আপনি কমেন্টারি পড়েন। আচ্ছা ঠিক আছে। এই নূপুর আপু তোমাকে খুব ভালোবাসি, শামিন এমডি মহিদির হোসেন গোপ। আচ্ছা ঠিক আছে গোপ কাটবে, আপনি একই কমেন্ট কতবার বলছেন, ঠিক আছে গোপ কাটবে। আমাকে নাও এমডি মিতুল হোসেন ভাইয়া বলেছে কলে নিতে।
আচ্ছা, এই এই কমেন্ট কি লিখে এনেছিলেন ভাইয়া? এমডি মেহেদী হাসান ভাই, আপনি কি এই কমেন্টটা লিখে এনেছিলেন বাড়ির থেকে যে একই কমেন্ট বারবার করবেন? আপনি যশোর, আমি যশোর, আমি অনেক কিউট কিন আচ্ছা, কি কমেন্ট করেছে? আমি অনেক কিউট কিনছে আপু, আছি আমি আপনার প্রেমে পড়ে। কমেন্টটা ভুল লিখেছেন। নুপুর আপু, যারা আপনাকে খুব চেনা চেনা লাগছে। যারা একই কমেন্ট বারবার করতেছে, আপনারা কিন্তু কমেন্ট ব্লক খাবেন, পরে কিন্তু দই দিতে পারবেন না। এক কমেন্ট বারবার করেন না, কমেন্ট ব্লক খেয়ে যাবেন। আমার হেনা খাতুন আপু চলে এসেছে। কেমন আছো সবাই? সবাই ভালো আছে আপু, তুমি কেমন আছো একটু বলো। এখন দিদি আমাদের সাথে কি যুক্ত হয়েছেন নাকি সবার সাথে যুক্ত হয়ে গেছেন? না না, আমি আমি নুপুর আপুর ভিডিও দেখি, অনেক ভালো লাগে। নুপুর আপুর ভিডিও আমি তাই? দেখছিলাম। এই যে একটা বৈষম্য সৃষ্টি করে দিলেন। নূপুরের ভিডিও ভালো, তার সাথে যুক্ত হবেন, আমাদের সাথে যুক্ত হবেন না, এটা তো ভালো না কথা না না। না, ভাইয়া সে কথা না। আমি শোনেন, আমি কি বলছি, নুপুর আপুর সাথে আমার কোনো সময় কথা হয়নি, কিংবা এর আগে নুপুর আপু তেমন চেনে না আমার। এবার আমি আমি ভিডিও দেখছিলাম, নুপুর আপুর ভিডিও গুলো ফরিতে ছিল, সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে দেখলাম নুপুর আপু লাইভে। আমি মনে করছিলাম এটা মনে হয় অরিজিনাল আইডি না নুপুর আপুর। ওই জন্য দেখলাম, আমি দেখতে আসলাম যে লাইভের ভিতর কে আছে। এসে দেখলাম আপু রয়েছে, তাই আমি বললাম আপুকে কল দিতে। মানে নূপুরের তো অনেকগুলো ফেক আইডি নূপুরের নাম ব্যবহার করে, সমস্যা নাই। হয়তোবা এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহের ভিতরে সবগুলোর খুব সোজা, একদম সোজা করে দেবো, ঠিক আছে? যারা যারা এগুলা করতেছে এদের জন্য খুব অবস্থা খুব খারাপ হবে। আর এইটা হচ্ছে নুপুরের রিয়েল আইডি। এটাতে ও প্রতিদিনই এখন থেকে লাইভ করবে। এই লাইভটা ও আবার কেটে নিয়ে যায়, হ্যাঁ, নিয়ে যায় ওটাকে সফটওয়্যারের মাধ্যমে আবার লাইভ করে। ও কত চালাক হয়েছে সেটা আমরা, সমস্যা নেই, আমরা দেখতেছি। আর আপনি আপনি লাইভ করেন কটা থেকে? আমি 8টার থেকে লাইভ করি, ইন্ডিয়ান টাইম 8টার থেকে লাইভ করি। রাত 8টা না সকাল? রাত 8টা। ও আচ্ছা আচ্ছা, দেখি আপনার লাইভে একদিন উঠবো। আর আমি 4টা থেকে, বিকাল 4টা থেকে লাইভ করি। অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আমার লাইভে একদিন যুক্ত হওয়ার জন্য, হ্যাঁ? আচ্ছা আর আচ্ছা। যারা আপনার বন্ধু আছে সবাইকে বলে দিবেন। আর এই নুপুরের অনেক ও যে ফেক আইডি গুলো আছে, আমরা চেষ্টা করতেছি খুব, এই এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহের ভিতরে সবগুলো খেয়ে দেবো। আর যারা যারা আছে এদেরকে খুব বড় ধরনের পানিশমেন্টের ভিতরে আনবো। কারণ এইগুলো কাজ কাম তো করা ঠিক না, খুব বড় ধরনের একটা অপরাধ। একদম একদম। হয়তো অনেকে আছে বোঝে না, হ্যাঁ, যারা করতেছে। এর ভিতরে সবচেয়ে বড় যে পরিবারটা নূপুর খাতুন নিষিদ্ধ প্রেমিকা একটা আইডি, সম্ভবত 95 কে পরিবার। এই পরিবারের এই ভদ্রলোকটা মনে হচ্ছে খুব পাকনা। তো তার জন্য তো ব্যবস্থা আছে, যদি সে কথা খুব দ্রুত বন্ধ করে দেয় তাহলে তো ভালো। আর না হলে আমরা আইনি প্রক্রিয়ায়, আমি পুলিশ সদস্য, বুঝছেন, আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। আমি যশোরে আছি, আপনার পাশেই, হুম। ও, বুঝতে ভাই আমি পারছেন? এদিকে কি ইন্ডিয়া, আছে? আমি ইন্ডিয়ায় কলকাতা, এই তো আপনার গোবরডাঙ্গার পাশে। আমিও নতুন, আমিও তো, কাজ করছি, আমিও নতুন। হ্যাঁ, হ্যাঁ, আমিও নতুন কাজ ও তো করছি। অনেক কিছু, অনেক ফাংশন বোঝে না, হ্যাঁ, না বোঝার কারণে তারপরে ওর মানে ও যে রিয়েল এটা অনেক সময় প্রমাণ করতে পারতেছে না। সবগুলো প্রসেসিং প্রায় শেষের পথে। আমাদের যারা যারা এই এই অপরাধের সাথে জড়িত আছে অলরেডি শনাক্ত করার জন্য প্রচেষ্টা চলতেছে। খুব শর্ট টাইমের ভিতরেই আইডেন্টিফাই হয়ে যাবে। তারপরে বুঝবো, দেখি যে কি প্লেয়ার হয়েছে, কিভাবে আরেকজনের নাম ছবি পুরো ডিটেলস ব্যবহার করে, মানে খুব সুন্দর সুন্দর তার ভিডিও গুলো কপি করে নিয়ে যে অরিজিনাল ম্যানটা তাকেই ভুয়া মানে করে দিচ্ছে। নূপুর ফেক আর ও যেটা চালায় ওইটা হচ্ছে অরিজিনাল, হ্যাঁ, বুঝতে তাহলে পারছেন? আপুর লাইভে আসলে আমি যেরকম, আমার যেরকম সন্দেহ ছিল যে এটা অরিজিনাল কিনা, আপুর ভিডিও গুলো দেখছিলাম। এবার ও এসে তো দেখি এটা, হ্যাঁ, এটা অরিজিনালি আপুর। আমি ওই জন্য আপুকে বললাম ওই একটা কলে। ওর যে পেজ, ওই পেজ গুলাতে তো ওর কাউকে কলে উঠানোর কোনো ক্ষমতা নাই। ওদের কারণে হচ্ছে কি, আমার 3টা কাজ নষ্ট হয়েছে। একটা কাজ হচ্ছে 1 সপ্তাহের মধ্যে 50টা খরচ করছিলাম, আর একটা 1 মাসের মধ্যে 1,15,000। ওটা আমার হচ্ছে মানে ওই আমারটা ফেক হয়ে গেছে, আর ওই রিয়েল হয়ে গেছে এইগুলো। তারপরে এটা তুমি ওই লিঙ্ক গুলা এই দিন যশোরে আসার সময় ওই লিঙ্ক গুলা নিয়ে আসবা, ওটা উদ্ধারের চেষ্টা করবো, ঠিক আছে? ওটা উদ্ধারের চেষ্টা করবো। আর হচ্ছে এই যে যারা যে করতেছে, তো কত বড় প্লেয়ার, সমস্যা নেই, দেখো কি হয়। এটাকে নিয়ে যখন ও ধরা খাবে, এর নিয়ে মানে বড় ধরনের কোনো কিছু হবে।
বুঝতে পারছো? অবশ্যই যে এই কাজ করতেছে সে হয়তো এখন লাইভ দেখতেছে। কথাগুলো ভাই আমি বলে রাখতেছি, শুনে রাখো, তোমার জন্য খুব কঠিন একটা সময় অপেক্ষা করতেছে যারা এই ফেক আইডি চালাচ্ছে। একজন লিখছে চাপাবাজ চাপা কম মার বেটা, হ্যাঁ, এমডি হুসাইন মোল্লা। কো দে ওর লিঙ্কটা করে ওই দাও। যে লিখছে এমডি হুসাইন মোল্লা, দেখেন, চাপাবাজ চাপা কম মার বেটা। ঠিক আছে, কমেন্ট গুলো দেখে রাখলাম, স্ক্রিনশট দিয়ে রাখলাম। লেখা দেন কি লেখছে, বাজে কমেন্ট করেছে আপনারা, বুঝেছেন? নূপুর আপু একটা কথা বলতে চাই। করুক। ও হ্যাঁ, কমেন্ট যে যা করে করুক, যার মনে যা ভালো লাগে করতে থাক, সমস্যা নাই। যে সময় খেলা শুরু করবো না সেই সময় বলবে। হুম হুম আমি মনে করি যে যারা যে কমেন্ট গুলো করতেছে বা যদি মা বোনকে নিয়ে, আমি মনে করি তারা সেগুলি মনে মনে রাখে যেগুলি তারা ভালো মন্দ করে। কার মনেতে এভাবে সাউন্ড আসে? কিন্তু আপুর ওখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা, ওই যে এমডি লেখছে এমডি মেহেদি হাসান, নূপুর আপু একটা কথা ছিল, কি কথা ছিল আপনি বলেন, সে অ্যান্সার করবে, বলেন কি কথা ছিল। এক কমেন্ট 100 বার করো। আমাদের নূপুর আপু কি সেনাবাহিনী চাকরি করে নাকি? না না, চাকরি করে না। নূপুর আপু একটা কথা ছিল। ভাই লোকাররা করে। কি কথা ছিল মেহেদি ভাই, বলে ফেলেন, বলেন বলেন। নূপুর আপু আপনি তো অনেক কিউট। আপনার আইন কি ভিডিও বানাইছে, আইনের পেছনে যারা এই যে আর্মিতে আছে তাদের বউ বোনরা কি ভিডিও করে না? তো আমার এ আশা করছি, সমস্যা কি? শব্দ হচ্ছে শব্দ। মানে কোনো কিছু হয় না, আমি পরিশ্রম করতে গেলে তো বসে যাই। কারো কি হেডফোন লাগানো আছে নাকি? কথা শব্দ আসে, আউট শব্দ আসে। নূপুরের ফোনে তো শব্দ আসে। আমরা সবাই ইন্ডিয়া আসবো, আর দিদি আমাদের কবে দাওয়াত দিচ্ছে, আমরা ইনশাল্লাহ আসবো। আসেন, ইনশাল্লাহ দিদির আসেন, বাসায় ঘুরতে। আপনাদের সাথে দেখা হবে। আমার বাংলাদেশ থেকে অনেকে আছে, বাংলাদেশে আপনার ওই দিদার ভাই, তারপরে ওই আহ, সালমান ভাইয়ের সাথেও পরিচয় আছে, ওদের সাথে কম বেশি সবার সাথে একটু একটু পরিচয় আছে। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশের হ্যাঁ, অনেকের সাথে পরিচয় আছে না? হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে অনেকের সাথে। আমার তো ইন্ডিয়াতে আমার আমার আছে, ইন্ডিয়াতে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথেও কথা হয়। ভাই আমার টিকটক 3 মিলিয়নের একটা আইডি আছে, আমি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবো? যদি কোনো স্পন্সর ভিডিও করে সেই তাহলে ক্ষেত্রে হয় পারবে। টাকা পয়সা দেয়। নূপুর আপু কেমন আছেন? নূপুর আপু ভালো আছে। আমার তো খুব ভালো লাগছে, আমার সত্যি নূপুর আপুর সাথে কথা বলে আমার সত্যি খুব ভালো লাগছে। না, যে মানুষটা সত্যি, যে মানুষটার আমি ভিডিও দেখতাম, ইয়েতে ভিডিও দেখে আরো ভালো লাগছে, সে মানুষটা সামনাসামনি ফেস টু ফেস দেখতে পাচ্ছি, কত আনন্দ হচ্ছে। আচ্ছা, যারা অডিয়েন্স আছেন, যারা খারাপ খারাপ কমেন্ট করতেছেন, শোনেন, এতে আমার চুল পরিমাণ ক্ষতি হচ্ছে না, ঠিক আছে? আপনি যারা যারা কমেন্ট করতেছেন, বাজে কমেন্ট করতেছেন, করতে থাকেন, সমস্যা নেই। সময় হলে আপনার বিচার আল্লাহ করবে, ঠিক টাইম মতোই পেয়ে যাবেন। আপনি যত ভালো লাগে, যত পচা কথা আছে আপনি করতে থাকেন। শোনেন, একটা মানুষ যে সে কোন পরিবেশ থেকে বড় হচ্ছে, আহ, সে আসলে তার পরিবার নিয়ে কথা বলতে হয় আমাকে, তার পরিবারের কারণেই আজকে তার এই অবস্থা, ঠিক আছে? কারণ পরিবারে সবারই মা আছে, বোন আছে, ভাই আছে, বোন আছে, খালা আছে, ফুফু আছে। তো সবাইকে চোখটা ভালো করতে হবে, হ্যাঁ? তুমি এই যে সুন্দর সুন্দর বাজে বাজে কমেন্ট করতেছো, মনে করতেছো তোমাকে ভালো বলতেছে, এই কমেন্ট গুলা কিন্তু আমি দেখলাম তো ওয়াচিং এ প্রায় 10,000, 10 উপরে ভিউ হয়ে গেছে, অনেক মানুষ কিন্তু দেখতেছে। তুমি কমেন্ট করতেছো, করো, সমস্যা নাই। তো এর থেকে যদি পচা কথা লিখতে পারো, বোঝা যাচ্ছে। লিখতে পারলে আমি দেখতে সমস্যা নেই, হ্যাঁ? আপুর কথা সত্যি শোনাই যাচ্ছে না। নূপুর মিউট করা থাক, ওর লাইভ করার দরকার নেই, আমরা লাইভ করে শুনুক আজকে। একদম বাজে কমেন্ট করে কি হবে, বাজে কমেন্ট করে কি হবে?
কোনো কিছুই হবে না। কিছুই আচ্ছা, হবে না, ওর নিজের ক্ষতি হচ্ছে এতে। আমাদের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি তো তার তার নিজেরই। কমেন্ট লাখ লাখ মানুষ দেখতেছে, সে একটা বাজে কমেন্ট করছে। বিশেষ করে হয়তো শতকরা 90% মানুষ হচ্ছে নিজের ফেক পিক দিয়ে হচ্ছে আইডি খোলা থাকে, আর 10% সম্ভবত ফেক পেজ দেয়া থাকে, ফেক পিক আর কি। তো তার তো ফেস তো দেখা যাচ্ছে, সে কমেন্ট করতেছে, দেখা যাচ্ছে এমন হতে পারে যে আমার বাসার পাশে একজন একটা বাজে কমেন্ট করছে, আমি এখান থেকে দেখে তার পরবর্তী বলবো না কি রে তুই এটা বাজে কমেন্ট করছিস, তখনও বলবে না আরে, একটা লজ্জা পাবে মানুষের ভিতর আর কি। তো যাই হোক, যারা কমেন্ট করতেছে করুক, সমস্যা নাই ভাই, আপনারা কমেন্ট করেন। আপনারা যদি মনে করেন যে আপনারা কমেন্ট করতেছেন, বাজে কমেন্ট করতেছেন, আমরা যে আমরাও বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা বাংলার সন্তান, তো আমরা কি মুখ খারাপ করে কথা বলতে পারি না? অবশ্যই পারি। তো আপনারা বলতেছেন। না, যারা এই যে এভাবে এগুলো ব্যবহার করে বা খারাপ ভাষায়, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ঈমান দেয়, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারে, আর এর মাঝে নামাজ কালাম পড়িয়ে গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে তারপরে যেন এইভাবে খারাপ খারাপ কথাবার্তা বলে। শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব, স্কুলে শিক্ষার অভাব, তারা ভালো কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেনি, জন্মের পর থেকে ওই গ্যারেজে গ্যারেজে কাজ আচ্ছা, করে। আমরা আমাদের বিষয়টা আলোচনা করি, এই বাজে কমেন্টের কথা বাদ দেন। ভালো ভালো মানুষের কথা দেখা খুঁজে পাওয়া ওরা গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জাম লাগছে, ওই পাশে গ্যাঞ্জাম লাগছে মনে হয়। আমি আমি মনে করি যে এই ওয়াসিং এ যারা আছে বা নুপুরের পরিবারে যারা আছে, সবাই আমার ভাই বন্ধু, সবাই আমার কলিজার ভাই বন্ধু, সবাইকে আমি আর ভালোবাসি। মেহেদী হাসান ভাই, ভাই হতে চাই, ভাই হতে চাই অবশ্যই। ও ভাই, সবাই আমরা ভাই বোন, ঠিক আছে, অবশ্যই। ভাই বোন, ভাই হতে চাইছেন, বোন হিসেবে ডাকছেন, ঠিক আছে, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, সমস্যা নেই। আসলে ওর ফোনে একটা হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম বা ফোনের কোনো একটা সমস্যার কারণে হচ্ছে ওর ফোন থেকে অতিরিক্ত আওয়াজ আসতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে ও হচ্ছে আজকে কথা একটু কম বলতেছে, তার জন্য আপনারা কেউ মনে কষ্ট নিবেন না। তার হয়ে আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে দিচ্ছি এবং আপনাদের আজকে লাইভে সময় দিচ্ছি আমরা। মানে আমি বেরিয়ে গেছি, আমি কি ইয়েতে বেরিয়ে গেছি না, কোন আপনি একটা। আসেন তো ভাই। একদম বাজে কমেন্ট করে কোনো লাভ হয়? একটা বাজে কমেন্ট করে একটা মানুষের করে মানুষ করে কোনো লাভ নেই। আচ্ছা, এমনও এমনও পাবলিক আছে দেখছি, নুপুরাপুরে নিয়ে রোস্ট করে, নুপুরাপুরে মানে নুপুরাপুরে বাজে কমেন্ট করে, আবার দেখা যাচ্ছে আমরা তো একসাথে ভিডিও করতে যাই, দেখা যাচ্ছে একবার ভিডিও করতে গেছি, সেই ব্যক্তি আসে আবার ক্যামেরা ধরে সেলফি তোলার জন্য। তাহলে তোরা বাজে কমেন্ট করিস, বাজে ভাবে বিহেভ করিস, তোরাই আবার তার সাথে সেলফি তুলিস কেন ভাই? আমি যদি একটা মানুষকে দেখতে না পারবো, তার সাথে সেলফি তুলে লাভ কি? তা যাই হোক, আপনারা এই যে তার অনুপস্থিতিতে তারে হচ্ছে দূর থেকে গালি দিচ্ছেন, আবার কাছে গেলে আপনারাই বুকে টেনে নিচ্ছেন, তাহলে দরকার কি বাজে কমেন্ট গুলো করার ভাই? বলেন, আপনারাই বলেন। আচ্ছা, কমেন্ট পড়ার দরকার নেই, যে যা লিখতেছে লিখুক, যার যা ভালো লাগতেছে। এমন গল্পে আসো। আজকে আমরা তো সবাই মানে ছোট থেকে বড় হয়েছি সিনেমা, নাটক, মুভি এগুলা দেখে। ফানি ভিডিও আছে, রিলস আছে, বর্তমান রিলস হলো অ্যাভেলেবেল। তো আজকাল অনলাইনে এগুলা দেখে আর এগুলো করে। তো অনলাইনে দেখ, যারা দেখি আর যারা করে, এরা কি সবাই খারাপ? মাঝে ভাই আমি ইন্ডিয়া আছি, তোমার কি পরিচিত লোক আছে নাকি? এই আজাদ, আজাদ তাস কি লাইছে? আজাদ ভাই ইন্ডিয়া কবে গেল বিটুল ভাই? আরে ইন্ডিয়া কমেন্ট করতেছে আজাদ ভাই, ইন্ডিয়া না, হয়তো যশোরে আছে। লাইছে মাঝে, ভাই আমি ইন্ডিয়া আছি, তোমার কি পরিচিত লোক? ওই যে আমাকে লাল আপু আছে। হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে। হ্যাঁ, এমডি আমি আমি সাকিব ইন্ডিয়া থেকে, হাসান, আমি মাজেদ ইন্ডিয়া ভাই থেকে। ভাবি কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। তার থেকে একেবারে ফুল লাগে। কি কথা? আচ্ছা, আমি আসি, হ্যাঁ আমি আসি, আবার আসবো আপু, আবার আসি। আপু আপু, আমি আসি। অনেক ভালো লাগলো আমাকে লাইভে নেওয়ার জন্য, পরিচিত হতে পারলাম, তোমার এত বড় ফ্যান আমি। হ্যাঁ, অনেক ভালো লাগলো। ভালো থেকো। হ্যাঁ আপু, আবার আসবো, কখন আমি লাইভ করো একটু বলো, আমি আসবো। লাল হ্যাঁ, আপু, আমি না পাসপোর্ট করছি ইন্ডিয়া যাওয়ার জন্য, বাট টাকা নাই, এই জন্য যাইতে পারতেছি না, বুঝছেন? আপনাদের আপনার 2 মিলিয়ন পুড়ে গেছে, আপু বললো আমাদের মিষ্টি খাওয়াবেন না? এই জন্যই তো আসতে চাইছিলাম। তাহলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন।
আমি পুরো ইন্ডিয়াতে একদম মিষ্টি কিনে খাই করে দেবো সব। চলে আসেন। ইন্ডিয়া তো এখন ভিসা লাগতেছে না, লাগতেছে? তাও জানি না, তা লাগতেছে বলতে না, পারবো আমাদের না এখন, বাংলাদেশ হয়তো থেকে লাগবে লাগতেছে না না। বুঝি। আমার কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা ছিল, যাবো এক সময় না এক সময় যাবো ইনশাল্লাহ। আর আমার আমার রিয়েল আইডি আপনি জানেন? আচ্ছা, তার থেকে নিয়ে নিন, আমার আমার একটা আইডি আছে। তাহলে লাল আপুর সাথে যোগাযোগ করার সুযোগ করে দাও মাঝে। হ্যাঁ, লাল আপু আপনার ওই আজাদ তাসলিমা ইউনিভার্সিটি ডিবিতে আছে, ওই মিডল বার সাথেই থাকে যে ভাই আসছিল, উনিও ডিবিতে আছে, উনি যশোরেই আছে, বুঝছেন? মাজিদ ভাই, আচ্ছা, টিকটকে আমি আপনার ভিডিও দেখি। ধন্যবাদ ভাই। এমডি সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার যে আমি যার এত ভালোবাসি তার লাইভে উঠে স্বয়ং কথা বলছি তার সাথে, আমি তো অনেক খুশি। আর যারা যারা বাজে বাজে কমেন্ট করছে, প্লিজ বাজে বাজে কমেন্ট করবেন না, হ্যাঁ। কিসের জন্য কমেন্ট বাজে বাজে করছেন আমি জানি না, কিন্তু ওরকম বাজে কমেন্ট করা উচিত না। কন্টেন্ট সবাই এক এক রকম, এক এক ধরনের কন্টেন্ট সবাই দেয়, হ্যাঁ। কন্টেন্ট দিয়েই তো পরিচিত বাড়ায় সবাই। আচ্ছা, তারপরে আরেকটা কথা কি, যে মনে করেন আপনার নামটা জানি কি, লাল আপু বলে ডাকছিলাম আমি, কি নাম জানি? হুম, মিঞ্জিরা। হ্যাঁ, মিনজিরা আপু। আচ্ছা মিনজিরা আপু, আপনাকে যদি কেউ একজন বলে যে নূপুর আপনার সম্পর্কে বাজে কথা বলছে, তো ফার্স্ট টাইম আপনার উচিত ছিল যে নূপুর আপুকে সরাসরি ফোন দিয়ে শোনা যায়, আপু আপনি কি অমকের কাছে আমার নামে বাজে কথা বলছেন কিনা। এটা তো মানে শোনা আপনার জরুরি নাকি? হুম তো হুম আপনি হুম যদি হুম। সেটা না শুনেই অন্য কারোর কথা শুনে আপনি যদি তারে যদি দোষী মনে করেন বা মন খারাপ করেন, তাহলে কিন্তু এটা হবে না। তো এরকম অ্যাভেলেবেল মানুষ আছে যারা নূপুরকে ব্যবহার করে কারোর কাছে ভালো সাজে, কারোর কাছে খারাপ সাজে। তো এটা তো করা আমি মনে করি উচিত না। একদম একদম। এরকম ভাই আপনার নাম, আপনার আইডির নামটা কি? এমনি মাজেদ হুসাইন। আচ্ছা, এখানে থাকবে খানি তো, নুপুরাপুর এখানে থাকবে খানি, কলে উঠেছেন। এখানে থাকবে, এমনি মাজেদ হুসাইন দিয়ে আছে দেখবেন। দিদির নাম কি লাল? মাজেদ ভাই, আরে না, উনি আমি ওই যে লাল ড্রেস পরে অনেকে লাল আপু করে ডাকছে, তো এই জন্য বলছি। ওই যে পিঞ্জিরা না কি বললো আপু? মিনজিরা, মিনজিরা। মিনজিরা, আগের সরি। আমার আইডির নাম ছিল, আগের আইডির নাম ছিল মিনিমা, সেটা পাল্টিয়ে মিনজিরা করেছি। হুম, যাই হোক, আপুর আইডিতে যারা ভালোবাসার মানুষ আছেন, আমাদের না, আমার ভালোবাসার কোনো মানুষ নেই, যাদের ফলোয়ার্স বেশি নূপুর আপুর, তো অবশ্যই আপুরে একটু যায় হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, ফলো দিয়ে আসবেন পেজটাতে। লাল আপু, তুমি আমাদের বাংলাদেশে বেড়াতে আসো, তোমাকে খেজুরের রস খাবো, আজাদ ভাই কমেন্ট করছে। আপু আসেন, চলে আসেন। অবশ্যই, অবশ্যই যাব, অবশ্যই যাব, অবশ্যই এই যে বাংলাদেশে যাব যশোর, আপনি বেড়াতে। আপনি বেনাপোল পার হয়ে চলে আসলেই হবে, বেশি দেরি লাগবে না আপনার, বুঝছেন? নিজেরা তোমার বাড়ি কোন জায়গায়? ইন্ডিয়া কোথায়? ভাই আচ্ছা, নূপুর ইন্ডিয়া, আপু ইন্ডিয়া কি কলকাতায়। ভাঙ্গা করে থাকে? হ্যাঁ ভাই, নূপুর আপু ভাঙ্গা করে থাকে, ওর কি ওরে খেদাই দিছে না বাড়িতে টিকটক করে দেখে, এই জন্য ভাঙ্গা করে থাকে। কি লাইছে তুষার কিং, যে আমরা কি অন্যায় করছি নাকি আপনারা রিপ্লাই দেন না? না ভাই, আসলে এর ওই যে আপু জানে, এর আইডিতে এত পরিমাণ কমেন্ট আসে, কমেন্ট ঠেকায় রাখা যায় না, সব কমেন্ট উপরে চলে যায়, ঠিক আছে? আমাকে আবার নাও। বেনাপোল আসলে আমি রিসিভ করে নিয়ে আসবো, তাই নাকি? আমার জায়গা থেকে শব্দ আসতেছে এবার? না, এবার কোনো শব্দ আসছে না। আমি বুঝলাম না কি হয়েছিল কাহিনী। অনেক সময় হয়। পুরাপু যশোর কোথায় বাসা? আমার বাসা হচ্ছে ওই যশোর বাঘারপাড়া। আচ্ছা, ওই যে লেখছে বেনাপোল আসলে আমি রিসিভ করে নিয়ে আসবো, বেনাপোল আসলে আপনারা রিসিভ করে নিয়ে আসবে, তাও ঠিক পাচ্ছেন? ডিবি লোক আপনার রিসিভ করে নিয়ে আসবে, কি সেফটি দেবে আপনার দেখেন। এমনি সাকিব হোসেন, মিডিয়া রিভিউকে লাইভে দেখে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ।
অবশ্যই যাবো ইন্ডিয়ায়, কোনোদিন যদি একটু বড় হতে পারি, কোনোদিন যদি একটু বড় হতে পারি অবশ্যই ইন্ডিয়ায় বলছি না, বাংলাদেশে যাবো, বাংলাদেশে যাবো। আমার বড় ফ্যান ফলোয়ার্স তো আছে, তাহলে আসো। দুটো কি একই ওষুধ নেই? মাসুদ ভাই আজকে জন্য কোন গানটা গাইলেন আপনি? ওটা গান তো। আমি গান পারিনি। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোরে মন চাই গো, এ জনমে আচ্ছা, তুমি। তার সাথে নেই আমি অবিরাম ভালোবাসা, অবিরাম ভালোবাসা সর্ব। আপু আসি তাহলে, আপু, নুপুর আপু, আসি আসি আসি। ডাক্তারি করতেছে একটু, মনে ধরে রাখ, মনে ধরে রাখ। আসি, ভালো থাকবেন। কখন লাইভে আসবেন? আপনি কখন লাইভে আসবেন? উনি 8টার দিকে। প্রতিদিন রাত 8টা থেকে লাইভ করে, আপনি একটু আসবেন কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমিও ওই সময়টা একটু লাইভ করি, ওই সময়টা আমিও একটু লাইভ করি। আপনি মেসেজে করবেন, দরকার হয় হচ্ছে আপনি হচ্ছে আপনার লাইভেও আমাদের টান দিবেন, সমস্যা কি? যদি আপনার কিছু মনে না হয় টান দিবেন। আপনারা দিলে তো আমি ধন্য হয়ে যাবো। কথা এ কোনো কথা না মানে। না যাবো, সমস্যা নেই। লাইভে যেদিন যান আমাদের বললেন যাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। আসি তাহলে আপু, আসি। বাই বাই। আমার বাসা আছে যশোর বাঘার পাড়া। মাথার ভাই মেলাখনই তো লাইভ করলাম, আমার ভালো লাগতেছে না। আমার বাসা মনিরামপুর। ভর্তা আর ওই মাছ ভাজি, ওকে জানলে স্যার আমি আর কিছু খাবো না। ভর্তা মাছ ভাজি, অল্প ভাত, বেশি ভাত খাবো না। মিঠুল ভাই দাঁড়া নিচ্ছি, দেখে নিক, খুঁজে পারো করে নিক। ভুলে ভুলে জীবনটা শেষ, ভালোবেসে ভুল করেছি, যতটা না কাঁদে মানুষ, আরো বেশি আমি কেঁদেছি। না, তোমারই হয়েছে বিজয়, ধন্য তোমার অভিনয়। ও তোমারই হয়েছে বিজয়, ধন্য তোমার অভিনয়। ভুলে ভুলে জীবনটা শেষ, ভালোবেসে ভুল করেছি, পাথর চাপা কষ্ট বুকে, এর কথা বলি কাকে, যার কারণে নিঃস্ব হলাম, সে তো আছে বড় সুখে, পাথর চাপা কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে, যার কারণে নিঃস্ব হলাম, হ্যাঁ, মিঠুল ভাই ভালো গান পারে, মিঠুল ভাই গান বলুক। বড় সুখে। গাবেন না? মিঠুল ভাই গান পারে ভালো। হয়েছে এই বিজয়। মিঠুল ভাই স্কুলে পড়াকালীন সময়ে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সে গানে ফার্স্ট প্রাইজ নিয়েছিল মিঠুল ভাই। গান তো তাই গাইছে, বুঝলিস? নে মনে একটা চকলেট দাও তো, সেন্টারপুট না চকলেট দাও এমনি একটা। তুমি
আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? বাগারপাড়া কোথায় বাড়ি শুনতেছে? বন্ধ হইতেছে? এই নাম বিছুনতে নাম, মারবে না বিছুনতে নাম। এটা কি খেলার মাঠ নাই, তোরা খেলা করতে এমিটুল ভাই কিছু করছেন না কেন? মিটুল ভাই কে আছে? বন্ধ হয়েছে? বলে বলে জিনিসটা শেষ, অপূর্ব সুন্দর হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। পায়ে তারপরে গেলাম। কি খাচ্ছেন আপনি? কিরে মাজেদ ভাই টিকটক ক্রেডিট ঠান্ডা তো কার্ড দিয়ে কি করে? ভাই টিকটক সম্পর্কে অত ভালো আমি জানি না, ঠিক আছে? এমডি সাকিব লিখেছে মাজেদ ভাই টিকটকে ক্রেডিট কার্ড দিয়ে কি করে? ভাই আমি সঠিক জানি না, ঠিক আছে? আমার গুরু ওই যে বসে রয়েছে, আমার গুরু টিকটকের গুরু ওই যে আমার সর্বসাপেক্ষে যার সাপোর্ট পেয়ে হচ্ছে উঠছি সে হচ্ছে ওই যে যশোর জেলার মেয়ে নুপুর আপু। সে হচ্ছে আমার উস্তাদ বা আমার গুরুজন বললে চলে, ঠিক আছে? তো তার কাছে শুনে নেন, আমি সঠিকভাবে জানি না ভাই। আসসালামু আলাইকুম নুপুর আপু, কেমন আছেন? আশা করি ভাত খাচ্ছি। ঠিক কেরবা রিফাত ভাই লাইভে আসবেন না? আসলে কল কোন টান দিছি। মালয়েশিয়ান রিফাত। এমিটুল ভাই মিউট করা কি আপনার? গাড়ি চালাচ্ছেন নাকি? আসসালামু আলাইকুম ইব্রাহিম খান। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ। হ্যাঁ ভাই। আমার লাইভ রিপ্লাই দে নূপুর, লাস্টে একটু কব না, রিপ্লাই দিচ্ছি ভাইয়া। কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, রিপ্লাই দিবেন। এমডি তুফাইল আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন কি লেছে কেমন আচ্ছা তোমাদের সবাই ঠিকঠাক? কি স্ক্যানারের উপরে তুলে গালি দেন কেন? হ্যাঁ ভাই, গালি যাদের ব্যক্তিগত ব্যাপার তারা গালি দেয় রে। আমাকে আবার নাও। মিটুল ভাই লিখছে সব দেখি সেলিব্রিটি একসাথে। এমডি রিফাত, হ্যাঁ ভাই আমরা সেলিব্রিটি না ভাই, যারা প্রবাসে আছে যেমন আপনি, আপনারাই তো সেলিব্রিটি হয়ে গেছেন। আমরা দেশে আছে, আমাদের সবাই দেখতে পারতেছে, আপনাদের তো আর পারতেছে না, এই জন্যই। রমজান হারবান
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বীর প্রবাসে কেমন আছেন? ওকে। নয়েজ কথা শোনা যাচ্ছে না, কষ্ট হয়, জোরে বলেন প্লিজ। হ্যাঁ, আমাদের লাইভে শব্দ কোথা থেকে আমি বুঝতে পারতেছি না, আমার এখান থেকে নাই। হ্যাঁ, জিলেপি এখন কত করে মাঝে? জিলেপি তো এখন 160 টাকা করে। লাগবে নাকি? কুমাই খান, নুপুর আপু কিন্তু মোটা হয়ে গেছেন। একই কমেন্ট বারবার করতেছেন ভাই, আপনি কিছু কমেন্ট গুলো খাবেন। আচ্ছা, একজন লিখছে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরবে। আচ্ছা ভাই, এখানে রাজনীতিক আলাপ না করলে হয় না আপনাদের? আমাদের মিলন জিপি নামের একটা আইডি আছে, আমার কমেন্ট তো আসলে টান দিব। কি নাম? মিলন জিপি। মিলন বিপি। এই যে এসে, হ্যাঁ ভাইয়া আছে, ফলো করেন, পরে টান দিতে আসেন। আপনি মিউট করেন। মারুত ভাই, জিলেবি এখন কত করে ভাই? 150 টাকা রাখবেন আপনার কাছে, বুঝছেন? এই যে মাঝে ব্যবসা করে নিচ্ছিস সব কি ব্যবসায় অবস্থা? করতে হবে, ব্যবসা ছাড়া আরে ভাত সাদ হচ্ছে নাই। মাহমুদ ভাই, অবস্থা ভালো? কি অবস্থা আপনার? আগে খায়া নেন, পরে লাইভ করেন। আসলে খিদে বেশি তো, খাওয়া দাওয়া করে একটু গুলু মুলু থাকতে চাই, না খালি হয় না। ও সন্ধ্যার আগে বিরিয়ানি খাইছে, আবার এখন ভাত খেতে হয়েছে। তারপরে কলিজাস পাবে এগুলো। মুরগির রান খাইছে এখন, বড় একখান ভিডিও আছে আমার কাছে, আমার পেজে সবাই ফলো রাখবেন, পেজে পোস্ট করবো। মোরা মুরগি খাইছে আজকে। মাঝে ভাই 100 বার এক কমেন্ট যারা করতেছে তাদের ব্লক করা লাগবে না, এটাই ব্লক করে দিবে, আমাদের কোনো কিছু করা লাগবে না। যার যা মন চায় কমেন্ট করুক ভাই, আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, কেউ ভালো কমেন্ট করলেও আমাদের আপত্তি নাই, খারাপ কমেন্ট করলেও আপত্তি নাই, ঠিক আছে? আপনি দিব, আমি খাস তো। ভালো লাগছে রিপাত ভাই। কি খাচ্ছে সবাই জিগাই, বলো না কেন? কি জন্য? ও বাড়িতে খেদাই দিয়েছে, পান্তা ভাত আর পুঁটি মাছ ছাড়া কি খাবি? হ্যাঁ, একজন লেখছে জেলাপি ভাই, সাব্বির বলতেছি, তুমি একটু কথার উত্তর দাও না কেন? সাব্বির আছে প্লিজ, বলে সারাক্ষণ নাকি
নূপুর আপু আমারে আল্লাহ খাওয়াই দেন, খিদা লাগছে, একটু খাওয়াই দেন। লাভ ইউ 1 2 3 ভাই, আমরা 5 বললাম, 5 লাভ ইউ 5। এ রিফাত মিটুল ভাই, যে চান মাহমুদ কে আপনার জিজ্ঞেস করতেছিল, আপনি নড়াইল কিনা, চান আবার লাইছে তো মাহমুদ বুঝতে হচ্ছে কিলাই। ও আমাদের একজন বন্ধু, ওর বাড়ি হচ্ছে ওই যে ইয়েতে, বাহারবাগ। ও আচ্ছা, প্লিজ অ্যাড দেন কলে। সাব্বির রহমান, এ কোন সাব্বির? প্লিজ একটু তাড়াতাড়ি উত্তর দিবেন, কারণ আমার খুব সময় কম, ভাই বাড়ি লাভ যেতে ইউ হবে। 10, অথই ভাই লাভ ইউ 10। জেলাপি ভাই সে কলে উঠবে, সাব্বির রহমান ভাই আজকে না আমরা দেখি অন্য একদিন সময় করব, সকাল থেকে একদম বিকাল পর্যন্ত 8 ঘন্টার একটা লাইভ করবো। মিঠুন ভাই বাসায় সবাই কেমন আছে? মাঝে আলহামদুলিল্লাহ ভালো আছে পান্তা ভাই। ভাত আর পুঁটি মাছ ভাজি কি যে স্বাদ লাগে খাইতে। হ ভাই, অনেক স্বাদ লাগে। ভাই লাভ ইউ 50, 50 পার হয়ে তারপরে বলো, একটু কমেন্ট করতে করতে উঠো। লাভ ইউ 10, 9, 10। মিতুল ভাই বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সাব্বির ভাইয়ের বাসা রংপুর। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এত দূর থেকে সময় দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ। ভাই বানানগুলো ঠিক মতো লেখেন। লাভ ইউ 12 লেখেন, 12 লেখেন, ভালো করে লেখেন। লাভ ইউ 30, লেখুক ভাই, 30, যেটা ভালো লাগে লেখুক, আমরা তো আবার ওই ভুল খাই ভালো। 40। ঠিক আছে, ভুল কোনো লাভ কিছু বললি সেটা ভাইরাল হয়। কমেন্ট গুলো ভালো লাগতেছে, লেখেন হুম? ভাই। আমার বাসা রংপুর, সাব্বির রহমান। ও, আর একটা ভালো দোকান। শিক্ষিত থাকার কারণে মুখের তাই কলেজের ছাত্রলীগের সাথে পেশাল করার কোনো প্রয়োজন নেই আমার। ধন্যবাদ ভাই, ভালো কমেন্ট। প্লিজ দেন না কেন? এই সাব্বির, সাব্বির একটু কলে নাও তো, 5 মিনিট একটু কলে নাও সাব্বির রে। এই না, আমাকে এদিন নিয়ে যাবে লাইভে? হ্যাঁ, আপনি মিটুল আপনি মিটুল ভাইয়ের কাছ থেকে 500 টাকা দিয়ে হচ্ছে একটা ফর্ম পূরণ করবেন, ঠিক আছে? রিফাত ভাই মালয়েশিয়া থেকে 500 টাকা না, সরি 500 ইঙ্গিত দেবেন, ঠিক আছে? বিপি আব্দুল্লাহ ইসলাম, আমার বাসা টাঙ্গাইলে। ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। আমার বাসা ঠাকুরগাঁও, আপনাকেও ধন্যবাদ ভাই। মোহাম্মদ আমি সাব্বির রহমান। নূপুর আন্টি কেমন আছেন আপনি? আন্টি কথা বলেন। এই তো ভালো আছি। সবাই বেশি বেশি কমেন্ট করি। ধন্যবাদ ভাই। আমার বাসা টাঙ্গাইলে, বিপি আব্দুল্লাহ ইসলাম। ধন্যবাদ ভাই। নাজমুল ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সাব্বির রহমান ভাইয়া, আপনি কোন দিন লাইভে আসবেন লিখছে? কার কথা বলছেন ভাই? সবাই রিপ্লাই কমেন্ট এই করবেন। নুপুর, এই যে ইয়ারে নাও তো, সাব্বির, এই সাব্বিরকে একটু উঠাও, 5 মিনিট কলে উঠাও। 26 হ্যাঁ হ্যাঁ। সাব্বির 26 রহমান। হ্যাঁ সাব্বির ভাই, নতুন করে একটা কমেন্ট করেন তো। এই উঠে 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 উঠে। নগরে সেজন্য আমার একটা নূপুর আপু অ্যাড দেন না প্লিজ। আচ্ছা এই যে লিখছে, যাই হোক দেখতেছি তো। লাইভে যেতে হবে। হ্যাঁ ভাই, 500 ইঙ্গিত পাঠাই দেন সুন্দর করে, তারপর আপনার লাইভে নেব। লাইভে আমার বাসা মাগুরা ভাই। রিফাত ভাই আপনার বাসা মাগুরা কোথায় ভাই? আমরা জানতে চাই। আমি আপু ময়মনসিং জেলার ছেলে। এই যে 26 এমডি নাইম ডিএক্স আপু উত্তর দেন ভাই, তোমার কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি যশোর জেলার পুলা। ঠিক আছে ভাই। মালয়েশিয়া থাকি, আমার দেশের ভাষা যশোর। সেখানে আপনারা কি প্রতিদিন এই সময় লাইভ করেন? হ্যাঁ। কো হ্যাঁ? 26 কো এই 26 একটা কমেন্ট করেন, অ্যাড দেন। আচ্ছা আচ্ছা আপনি ওয়েট আর এই মোবাইলে শব্দ অতিরিক্ত হয়ে যাচ্ছে। আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ রিফাত ভাই লাগবে, ঠিক হ্যাঁ আছে, জগদাল শেখ ভাই, মাহমুদ ঠিক ভাই আছে। ধন্যবাদ। ফ্যামিলি থেকে দেখছি।
এই যে দেখো সাব্বির কমেন্ট করছে, সাব্বিরের নাও, কলে নাও। অ্যাড দেন এই যে। চাঁদ মাহমুদ ভাই বলতে থাক, ওরা কত পারে, ওই মুকুট দেখাইয়া খাস না। সকালে কেউ কান্দিত না গলায় দিয়া দড়ি, আহ স্বাদ হইছে। বুনাই কলসি দিয়া যাইত না কেউ মরি। কো সেই লোকরে অ্যাড দিয়েছেন? হ্যাঁ আইছে, হ্যাঁ হ্যাঁ। জয়েনিং দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাব্বির, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে তো 4টায় লাইভে আসলাম, তোমার তো দেখলাম না, কাজে ব্যস্ত ছিল নাকি? না না ভাইয়া, আমি মানে আমাদের গ্রামের পেজ থেকে লাইভ করলো তো ওই জায়গায় ছিলাম আর কি। আচ্ছা। এই নুপুর, এর সাথে একটু কিছু সময় কথা বলো, 5 মিনিট, বেশি না, 5 মিনিট কথা বলে তারপরে আবার অন্য একজনকে সুযোগ দাও। নূপুর আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো নিলাম। আপু, আপু কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। খাওয়া দাওয়া করছেন রাতে? হ্যাঁ আপু খাওয়া দাওয়া করছি, আপনি তো মনে হয় খাইতেছেন তাই না? অবস্থা আস্তে আস্তে। বসিছি। তাই আমি কমাই নাই। আপনারা তো কমেন্ট করেছেন, আমি যে কমেন্ট করতেছি এর একটা টার্ম দিচ্ছি, আমার সাথে দিয়ে গেল। ভাই এই মোবাইলে আপনার শব্দ এই হয়, নসিবন এক্সট্রা একটা বন্ধ শব্দ করেন। আসছে, ফোনে শব্দ কমাও। সাউন্ড হইতেছে। মিটুল ভাই তো এর নসিবন নূপুর বন্ধ আপু করতে। আসছেন আমাদের রংপুর ঘুরে যান। আসলে ওর হচ্ছে দুইটা ফোন, তো আর একটা ফোনে চার্জ শেষ বলে এই ফোন দিয়ে লাইভে আসছে। ওর এই ফোনটা একটু প্রবলেম করে, লাইভে যেদিনই আসে এই ফোন দিয়ে ওই দিনই হচ্ছে ওই লাইভে অনেক শব্দ হয়, যার কারণে হচ্ছে ও অল টাইম মিউট করে রাখতেছে, দেখেন। হ্যাঁ, তো যাই হোক ভাই, আপনি লাইভে এসে পরিচয় দেবেন অবশ্যই। তার বিষয়টা কি, আসলে এরকম অপরিচিত কাউকে আসলে লাইভে টান দেওয়া যায় না। তো পরিচিতি লাভ হলে অবশ্যই টান দিবে আপনাদের, আপনারা লাইভে আসবেন, সমস্যা নাই। ও প্রতিনিয়ত হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত কন্টিনিউ লাইভ করবে, বুঝতে পারছেন? হুম ভাইয়া। আমি নিজেও তার একজন বড় ফ্যান, তার লাইভ দেখার জন্য ফেসবুক চালাই। আমার কোনো পেজ টেজ নাই আসলে, ঠিক আছে। আমিও নূপুর আপুর অনেক ভিডিও দেখি, অনেক মজা পাই ভিডিও দেখে আমি। সত্যি নূপুর আপু আপনার ভিডিও আমি অনেক দেখি। তা আমার এক কথাই হচ্ছে তার ক্যামেরাম্যান হিসেবে চেনে, তাছাড়া আর কিছু না। ক্যামেরাম্যান হিসেবে না? ক্যামেরাম্যান হিসেবে আমারে ইসের থেকে ওই যে তার হচ্ছে টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে হচ্ছে আমাদের হচ্ছে নড়াইল কালিয়াতে একটা ইনভাইট ছিল, যে রিও কালেকশনের মিরাজ ভাইয়ের ওইখানে। তো ওইখানে আমার সবাই পরিচয় দিল যে এটা হচ্ছে নুপুরাপুর ক্যামেরাম্যান, ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গায় গেলে আমি ভিডিও করে দিত, নাম আমি ক্যামেরা, সমস্যা নাই, ক্যামেরাম্যানই হলাম, তাতে আমার কোনো সমস্যা নাই। না, এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেটা হচ্ছে, আজকে মিটুল ভাই একটা জিনিস দেখেন, আপনি চাকরি করছেন, আপনার সাথে কিন্তু আমার এত ঘনিষ্ঠতা ছিল না, ছিল কন এই যে ফেসবুকে এসে পরিচয়, এখন প্রতিনিয়ত কথা না বললে কিন্তু ভালো লাগে না। সেরকম ওইরকম নূপুরের সাথে যে ভাই আছে, ভাইয়ের সাথে পরিচিত হইলে আপনি দেখা যাচ্ছে এমন সময় আছে কথা না বললে ভালো লাগবে না। ভাইয়ের বাসা কই আর আমার বাসা কই, তার সাথে এই যে কথা বলতে পারতেছি, এটা একটা ভালো লাগার একটা ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন ভাই? আজকে লাইভে আমাদের বাইরের কান্ট্রি থেকে একজন লাইভে যুক্ত হলেন, ওই যে সেই হচ্ছে ইন্ডিয়ার কলকাতা থেকে যে আপুটা আসছিল। তো যাই হোক, এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে আমাদেরকে ভালোবাসার জন্য অনেকে ভালোবাসা দিবে, লাইভে আসবে। কি দিছে, তুলা কি খবর, তুলু কি খবর মিটুল, তুলা কি খবর মিটুল। রিপাত ভাই কমেন্ট করছে। ভালো কমেন্ট। কি লেখছে, একটি একটি নতুন ভাই যোগ হয়েছে।
আমি একটা প্রশ্ন তুললি ভাই, প্রশ্ন তুললি বা প্রশ্ন তুলবো, যাই হোক আপনি প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নাই, আপনি বলেন। নতুন ভাই প্লিজ কথা বলেন। হ্যাঁ, নতুন ভাইকে কথা বলতে বলছে, ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম নুরুল আপু, সরি নুরুল না, নুপুর আপু। আমাকে আমাকে কি লিখছে বউ চিন্তাই, আমাকে কি কাইবে নেওয়া যাবে, সরি উনি লিখছে লাইভে নেওয়া যাবে, যাই হোক লাইভে লিখতেছে কাইবে হয়ে গেছে। মোটু খাই কত রে, হ্যাঁ মোটু বেশি খাই বললাম না। সেলিব্রিটি আপা, এমডি মিলন বিপি, হ্যাঁ মিলন বিপি হয়ে যাইছে, এমডি মিলন বিপি সেলিব্রিটি আপা, আপনি যার কথা বলছিলেন সম্ভবত। আচ্ছা ভাই, নুপুর খালি হচ্ছে কেন তো, লেখছে অকিমুল ইসলাম, ভাইয়া নূপুর আপুর সাথে একটু পরিচয় করিয়ে দেন। হ্যাঁ পরিচয় আপনি হয়ে নেন ভাই, আপনি কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অবশ্যই আপনারা কমেন্টে রিপ্লাই দেবে, অবশ্যই এক সময় না এক সময় পরিচিত হবে। এমন আছে যে আপনার কমেন্ট দেখে এক সময় পরিচিতি লাভ হবে, এক সময় এরকম আমাদের মতো আপনিও এই কলে যুক্ত হয়ে তার সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে এমাজের ভাই? আমি বের হয়ে যাচ্ছি, আমার আবার টান দে, আমার আমার কিছু দেখতে পাচ্ছি না, বুঝলি? তোরে আচ্ছা, টান দিচ্ছে ভাই, আমাকে কি লাইভে নেওয়া মেসেঞ্জার যাবে? ফলো কর, মেসেঞ্জার। হুম। কেমন আছেন মাজেদ ভাই? আশাকে চিনছেন না আমাকে চিনছেন লিখতে গেছেন, সরি কমেন্টটা ভালো করে বলেন। আশাকে বা আমাকে, সম্ভবত আমাকে লিখছেন। ওই অনেক লস্কর না ভাই, আমি চিনতে পারি নাই, ঠিক আছে। নূপুর আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কলে নেওয়ার জন্য, সাব্বির রহমান লিখছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এই লাইভে দেওয়ার জন্য ভাই। মাজেদ ভাই কখন কখন লাইভ আসেন? আসলে ভাই আমার ছোট একটা আইডিয়া আছে, আমার এখন লাইভ চালে হয় নাই, তো করবো আমি লাইভে আসি কমেন্ট। না। লাইভে যে মানে মানুষ লাইভে আসে, আমি তাদের লাইভে যুক্ত হয়ে একটু আড্ডা দিই, বুঝতে পারছেন? আমার লাইভে আমি কখনো আসি নাই এখন পর্যন্ত। কি লেখছে এম এক্স রাকিব, ভাইয়া আমি কলকাতা থেকে বলছিলাম, ওই যে সেই আপু আমাকে জয়েন করেন, এটা হচ্ছে আর একজনের আইডি। হাই আপু, কেমন আছেন? আমরা ফেসবুক প্ল্যাটফর্মে একে অপরের ভাই বোন। অসংখ্য ধন্যবাদ ভাই, আমরা এটাই মনে করি, একে অপরের ভাই বোন। আমার কিন্তু কেউ কাউকে চিনতাম না, এই জানতামও না, ঠিক কিনা? হ্যাঁ ভাই ঠিক, আমরা চিনি না জানি না, এইভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হয়। এই প্রিন্স রুবেল এত বাজে কমেন্ট করবে না। হ্যাঁ ভাই, বাজে কমেন্ট যারা করতেছে করুক, সমস্যা নেই। কি লেগেছে এমডি জহির, জহির আমি সৌদি আরব থেকে দেখছি ও শুনছি, এটা আমার দুলোভাই মনে হয়। যাই হোক ভাই, দেখছেন ভালো কথা, দেখেন। শান্তিনগর ভাইয়া লাইভে নিন। শান্তিনগর আসলে লাইভটা তো আমার না, শারমিন বর্ষা, আমাদের সেলিব্রিটি মাগুরার টিকটকার সেলিব্রিটি আপু, শারমিন বর্ষা আপু। টিকিটের কথা মনে নাই, টিকিটের কথা মনে নাই, টিকিটের কথা মনে, কোন টিকিট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনতে পারছি তোমারে, তুমি তো সেই আমাদের জগদাল বাজারে লটারি টিকিট বিক্রি করতে আইছিলে। হ্যাঁ এবার চিনতে পারছি ভাই, তুমি এই যে প্রোফাইল পিক চেঞ্জ করছো তো যার কারণে চিনতে একটু অসুবিধা হলো আমার। নূপুর আপুকে আমাদের কুষ্টিয়া জেলা খোকসা ইউটিউব ভিলেজে আসার দাওয়াত রইল। হ্যাঁ অবশ্যই সে যাবে ভাইয়া, লাইভে নেন। আচ্ছা, সাতক্ষীরা কালীগঞ্জ কদমতলা শিবপুর ভিলেজে ডেন্সটা অনেক সুন্দর ছিল, হ্যাঁ অনেক সুন্দর ছিল। নূপুর আপু কি একটু হাসতে পারবেন?
আমি কি লেগেছে, হাসতে পারবেন? আমি একটু দেখে হাসতাম। হ্যাঁ নুপুর আপু হাসবে, সমস্যা নেই, আপনারাও দেখে হাসবেন। হাসিটা অস্থির লাগে। একবার হবে সেই পাগল করা হাসি। এই পাগল করা হাসি দেন, মানুষ আপনার হাসি দেখতে। নুপুর আপু তোমার কথা শোনা যায় না আসলে। হ্যাঁ ওর কথা, ওর ওর ইয়েটা মিউট করা আছে। আপু আমি সেই কলকাতা থেকে বলছিলাম, আমাকে কলে ডাক, কি ডাকো, আমি শুয়ে আছি। ভাইয়া লাইভ নেন। আসলে লাইভটা আমার না ভাই, যার লাইভ সে, আমি কমেন্ট পড়তেছি সেও শুনতেছে, যদি তার মনে দয়াময় আসে সে অবশ্যই টান দিবে। হাই আপু, তোমার সাথে কথা বলতে চাই। কিডা ওই দেখেন আপনি, নূপুর আপু কখন কখন লাইভ আসে। নূপুর আপু হচ্ছে রাতে রাতে আসে, মানে 8টা থেকে 10টা এরকম সময়ে আসে, মাঝে মাঝে দু এক সময় দিনে আসে, দিনে মনেও আসে। সবাই ফলো করবেন না। আমি কুয়েত থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক লস্কর লেখছে, টিকিটের কথা মনে আছে? আরে বললাম না মনে আছে, চিনতে পারছি এবার। সাব্বির হ্যাঁ রহমান, আছে। নূপুর আপু লাভ ইউ। হ্যাঁ লাভ ইউ টু নূপুর আপুর পক্ষ থেকে। 1 মিনিট পার্সোনাল কথা বলে আমি বাড়ি আসবো, আমাকে কলে রাখবেন এখন যদি না। আজকে আজকে লাইভে ভিউ হয়েছে কত দেখছো? 27 কে। আর কমেন্ট হয়েছে প্রায় আসসালামু 5 কে। আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে দেখছি। এমডি রোয়েল, জিএম ফয়সাল ভাই, আপনাকে লাইভ থেকে বের হয়ে যাচ্ছি, আর আসবো না লাইভে। আপনার কথা বলেন না, শুধু নিজেরাই কথা বলেন। এটা কোনো কথা ভাই? আমি তো কমেন্ট পড়তেছি আসলে। এর ইসে এত পরিমাণ কমেন্ট যায়, এখন কার কমেন্টে হ্যাঁ কার কমেন্ট ফাইনালে পড়বো? ভাই নুপুরের জামাই আছে, নুপুরের জামাই আছে, নুপুরের জামাই বাসাতেই আছে। আর আমি নিজে যে তোমাদেরকে সাপোর্ট করে আসবো। কারে কি কইলো? কেরা? মরা মরা লাগছে। হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? একজন বউ চিন্তায় লেখছে, আজকে রাতে ডাব চুরি করবো, দোয়া কইরো। আপনি বউ চিন্তায় করেন, ডাব চিন্তায় করবেন, আরো কত কিছু করবেন ভাই, না জানি আল্লাহ জানে। নূপুর আপু কি অবস্থা, কেমন আছেন? ডিএক্স আলামিন মোল্লা, এমডি তামিম হুসাইন, কেমন আছেন সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মঞ্জু, নূপুর আপা আমার কমেন্ট পড়েন না কেন? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আসলে ভাই নূপুর আপুর এই ফোনটাই প্রবলেম, তো লাইভ থেকে বেরোয় গেলে তো লাইভ নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এত সময় আমরা অনেকেই এই ব্যাপারে কথা বলছি, সে মিউট করে রাখছে, কারণ তার মিউট অপশন অন করে দিলে পর্যাপ্ত পরিমাণে আওয়াজ আসতেছে। ফোনটাই হচ্ছে 2টা ফোন ইউজ করেছে, আজকে এই ফোনটা আসছে, তো ফোনটা একটু প্রবলেম করে আর কি, বুঝতে পারছেন? ভাইয়া একটু অপেক্ষা করেন। কি লেগেছে, আপনাকে অবশ্যই আপনার ডাকে সাড়া দিবে, এটা কার কারে বলছে আমি সঠিক জানি না। আহমেদ ইমন, আপু আমি আপনার অনেক বড় ফ্যান। এমডি সাকিব, আমি জগদাল আজমপুর থেকে দেখছি এবং শুনছি। এমডি সাকিব হাসান, হ্যাঁ তোমার অসংখ্য ধন্যবাদ ভাই। ফারহান তাইব, হাই নূপুর।
এমডি জীবন, আপু আমাকে পিং মারেন। আপু রিপ্লাই দেন, কি লেখছে? আপু রিপ্লাই দেন, আমি আপনার অনেক বড় ফ্যান। ধন্যবাদ। বহু চিন্তায় মিউট করা আছে। কি লেখছে? রাজিমান। বারবার আর হচ্ছে লাইভ থেকে এখন বের হয়ে যাচ্ছি, অনেকক্ষণ লাইভে ছিলাম আর আমার ফোনে কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু শব্দ আসছে। আচ্ছা, একজন লিখছে ভাই আপনি নূপুর আপুর কে হন? আমি ওর হচ্ছে খালাতো ভাই, বুঝতে পারছেন? আমি বের হচ্ছি কেন বারবার? মিটুল ভাই কমেন্ট করছে। লাইভ ময় আজকে অনেক হয়েছে না, লাইভ বের হয়ে যাবে মনে হয়, সম্ভবত 2 ঘন্টা হয়ে গেছে। ভাই মাঝে আমাকে আবার টান দাও, মিটুল ভাই টান। ভাই ও বের হয়ে যাবে লাইভে, আর লাইভে 2 ঘন্টা করছে তো আজকে বের হয়ে যাবে। এ লাইভ শেষ করবেন? হ্যালো, লাইভ শেষ করবো, আমার ভালো লাগতেছে না, আমি এসে ঘুমাবো। তাহলে লাইভ বের হয়ে যান, আমি বের হয়ে যাচ্ছি তাহলে। ভালো থাকেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। কালকে আবার রাত 8টায় দেখা হচ্ছে, বাই বাই।